মিম হে মিমদাল আগের সিন মিম হে মিমদাল আগের সিন নইলের ঠেকবা বিষদায় আল্লাহ আল্লাহ সময় থাকতে ফরহরে বাহি নবীর মাদ্রাসায় আল্লাহ 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 সময় থাকতে ফরহরে বাহি নবীর মাদ্রাসায় আল্লাহ 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 একটি গো মাদ্রাসা আছে মহদি নামক বুল সেই মাদ্রাসা মদমনি মোহাম্মদ রাসূল আল্লাহ 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 সেই মাদ্রাসায় ভর্তি হইলে সেই মাদ্রাসায় ভর্তি হইলে ইমানের খবর পায় সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ 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 মিম হে মিমদাল আগের সিন মিম হে মিমদাল আগের সিন নইলের ঠেকবা বিষদায় সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আমনালানা কুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا ميزان وقنا حشر وقنا فجر وقنا قبر وقنا سكرة الموت اللهم حاسبنا حسابا يسيرا أرني بجمالك يا رسول الله معبود একটু রহমতের নজরে তাকায়া দেখো না এই সদরগাজী জামে মসজিদ দেখো আল্লাহ জীবনের গুনাহগুলি মাথায় নিয়া ফকিরের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি রে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে মাপসাই মদিনার কামলিওয়ালা নবীজির খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহ মাপসাই মাফ কইরা দাও মাবুদ মেহেরবানি করে সমস্ত কিছুর মাহফিলের হাদিয়া ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে হাদিয়া জিন্দা নবীর রওজায় সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও আজওয়াজে মুতাহহারা আওলাদ রাসূল পাকে পঞ্জাতন সাহাবায়ে কেরাম আনসার মুহাজির নবী রাসূল গাউস কুতুব নওসাবা নুকাবা আবদাল আবরার আখির দরবারে হাদিয়া তোহফাগুলি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ মেহেরবানি করে আমাদের হাদিয়া তোহফা হুজুর গাউসুল আজম গাউস পাকের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দিল্লিতে খাজা বাবার দরবারে বাউদ্দিন নকশবন্দি দেলফেসানি হানাফি শাফি মালিকি হাম্বলির দরবারে 360 আলিয়ার দরবারে বাবা শাহজালাল শাহপরান সহ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ 360 আলিয়ার দরবারে শাহেনশাহ গাজীপুরি বাবার দরবারে আমাদের হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করে নাও পাকিস্তানে শাহেনশাহ শ্রীকুট দরবারে আমাদের হাদিয়াগুলি কবুল আর মঞ্জুর করো মেহেরবানি করে শাহপুরের জমিনে কবুল আর মঞ্জুর করে নাও বকশিয়া দরবারে আম্বরাল চালতাবালিশা কালাফিরের দরবারে দোকাচাঁদপুর হযরত পরমালিশা বাবার দরবারে আমাদের হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করে নাও ইমামে রব্বানি দরবারে ইসবিয়া জালালিয়া দরবারে মাঝবান্ডার জমিনে আল্লাহর খুশির দরবারে আমাদের হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এইভাবে যত হক ওলিয়া উলিয়ারা যত জায়গায় শুয়ে গেছে সকল ওলিদের দরবারে আমাদের হাদিয়াগুলি কবুল আর
কবুলার মঞ্জুর করে নাও। নিসবানুয়া দরবারে আল্লাহ আমাদের হাদিয়া তৌফা কবুলার মঞ্জুর করে নাও। হযরত বাইতুল বুস্তামি মুহসিন আলিয়া বারগুলের দরবারে আল্লাহ মেহরবান হযরত আমজাদ বাবার দরবারে আমাদের হাদিয়া গুলি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইলাম আমাদের কারো মা নাই কারো বাবা নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে তাদের মা বাবার কবরে আমাদের হাদিয়া গুলি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ আব্বাই আমারে কবরে আর কান্দাইও না। আল্লাহ আমাদের মা বাবারে কবরে আর মাইরো না। মুরিয়া গিয়াছে আল্লাহ যাদের মা মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে যখন আল্লাহ মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ হইছে নি, মা বাবার কবর আযাব বন্ধ হইছে নি, নানা নানির গুনাহ মাফ হইছে নি, দাদা দাদির জন্য তোমার মায়া লাগেনি। আল্লাহ এই মাটির নিচে যত মানুষ কাঁদবে তাদের জন্য তোমার দয়া লাগেনি, তাদেরকে তুমি আল্লাহ কবুল করছো। আমার আল্লাহ করো আল্লাহ জানয় তোমার মনে। আল্লাহ তুমি তো আদম নবীর সনে কইছিলা কথা মাওলা, আরাফাতে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জানয় তোমার মনে। আল্লাহ তুমি ইউনূস নবীর সনে কইছিলা কথা দয়া, মাছের পেটেতে পালাইয়া ওই আমরা শোনিনি কইবা কথায় আল্লাহ কবরে শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জানয় তোমার মনে। আল্লাহ এই মাটির নিচে যারা যারা প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকে মাহফিলে শরীক হইয়া মায়ের জন্য দোয়া চাইছে, মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে বাবার জন্য দোয়া চাইছে, ভাই বোনের জন্য দোয়া চাইছে, আপনজনের জন্য দোয়া চাইছে, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকে মাহফিলের খাবারকে শরীক হইয়া দোয়া চাইছে, বিমারে আক্রান্ত বিমারগুলি সেবা দান করো। আল্লাহ কঠিন বিমার থেকে তুমি সেবা দান কইরা দাও। আল্লাহ প্রত্যেকরে তোমার আমানত দিলাম, জামিনদার হইয়া যাও। আমাদের আব্বা আম্মা যারা পয়সা রইছে তাদের হায়াত ইজ্জতে সম্মানে বরকত দান কইরা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আমাদের হার হার কাজে কর্মে ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আমাদের ছেলে মেয়েদের উপর রহমতে কাবেলা নাজিল করো। আল্লাহ যারা যেই নিয়তে আল্লাহ এই মাহফিলে শরীক হলো, তাবারক দিল, টাকা পয়সা দিল, যেভাবে শরীক হলো, অতীত থেকে পূর্বকাল থেকে যারা এই মাহফিলে শরীক হয়ে আসছে, আজও যারা শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ প্রত্যেকের মনের
বৈধ আশাগুলি পূরণ কইরা দাও আল্লাহ, প্রত্যেকের সমস্যাগুলি তুমি সমাধান কইরা দাও আল্লাহ, প্রত্যেকের ব্যবসার ভিতরে তুমি বরকত দান কইরা দাও আল্লাহ, প্রত্যেকের বিমারগুলি তুমি সেবা দান কইরা দাও আল্লাহ, প্রত্যেকের চাকরি বাকরির ভিতরে তুমি বরকত দান কইরা দাও আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে, রোগ শোক থেকে আমাদেরকে তুমি হেফাজত কইরা নাও আল্লাহ। এই মসজিদের ইমাম হাফেজ মাওলানা খোরশেদ আলম সাহেব আল্লাহ, অসুস্থ মানুষ সাফায়ে আজেলা কামিলা নসিব কইরা দাও। মুয়াজ্জিন সহ, কাদের সহ, ইমামের, এই মসজিদের খতিব সহ, মসজিদ কমিটি, মুসল্লি আল্লাহ, প্রত্যেক তোমার আমানতে দিলাম, তুমি তাদের জামিনদার হইয়া যাও আল্লাহ। যতগুলি মানুষ আজকের এই মসজিদে, বিশেষ করে আমার দাড়ি পাকনাওয়ালা বুড়ো বুড়া পারা হাত বাড়াইছে, নজন তরুণ বন্ধুরা হাত বাড়াইলো, আর দুইটা কপালে লাগার আগে আগে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ চাই, মাফ কইরা দাও আল্লাহ। আর দুইটা কপালে লাগার আগে আগে তুমি আমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দা বানায়া দাও। গুনার বুঝা মাথায় লইয়া ডাকতেছি, কোন আল্লাহ, আল্লাহ কোন আল্লাহ। গুনার বুঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাবুদ এলাহি, মাফ করো, মাফ করো গো মাবুদ এলাহি। করি নাই ও, করি নাই ও আল্লাহ, করি না তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি না, তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি না আল্লাহ। আমাদের হাত দুইটা কপালে লাগার আগে আগে তুমি আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে তোমার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করলাম আল্লাহ, গুনাহ নিয়ে বাসায় যাইতে দিও না আল্লাহ। যারা যেই ভালো নিয়তে তোমার দরবারে হাত বাড়াইছে, একটা ভাই বাবারও খালি দিও না আল্লাহ। যে সমস্ত ছাত্র ভাই বাবারা লেখাপড়া করে তাদের জেহাদ শক্তি বৃদ্ধি দান কইরা দাও আল্লাহ, তাদেরকে তুমি কামিয়াব দান কইরা দাও। এই মসজিদের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, জায়গা দিল, এই মসজিদে যারা সুন্দর করলো, তাদের দুনিয়া আখিরাতের জীবন সুন্দর কইরা দাও আল্লাহ। তুমি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কবুল আর মঞ্জুর কইরা দাও। আমাদেরকে রোজাদার, নামাজি, আমলদার বানাইয়া দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমি তো সবার নাম জানি না, তুমি তো সবার নাম জানো আল্লাহ, প্রত্যেকে তুমি ভালো করে দাও আল্লাহ। যে যেই জন্য দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকের মনের আশাগুলি, ভালো আশাগুলি পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের বাড়িঘরের উপর রহমতে কামিলা নাজিল করো, প্রত্যেকের বাসাবাড়ির উপর রহমতে কামিলা নাজিল করো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানাইয়া দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানাইয়া দাও, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও আল্লাহ। যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় কামিয়াব দান কইরা দাও আল্লাহ। খাদিজা দুইটা বাড়াই না, বাইতুল্লাহ জিয়ারতে মদিনার টিকেটটা আমাদের হাতের মধ্যে কবুল আর মঞ্জুর কইরা দাও মাবুদ। বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের নসিব কইরা দাও আল্লাহ। আমাদেরকে আমলদার, রোজাদার, নামাজি, হালাল পথে চলার তৌফিক দান করো। বেঈমান মুনাফিকদের হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত কইরা নাও
দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আপনি খাস রহমতে কামিলা নাযিল করে দেন। আমাদের দেশের উপর আপনি খাস রহমতে কামিলা নাযিল করে দেন। আল্লাহ এই এলাকার সদরগাজী মসজিদের আশেপাশে এই এলাকার উপর আপনি রহমত দিয়া তাদেরকে আবৃত করে দেন। আল্লাহ জানি না কখন কোন দিন জানি আমাদের মরণ চলে আসবে। আল্লাহ আমাদেরকে আইসিইউতে মরণ দিও না, আমাদেরকে হার্টের রোগে মরণ দিও না, আমাদেরকে অ্যাম্বুলেন্সের ভিতরে মরণ দিও না, আমাদেরকে ঘুমের ঘরে মরণ দিও না। মরণ যখন দিবা রমজানে মরণ দিও, জুমার রজনীতে আমাদেরকে মরণ দিও। মরণ যখন দিবা ওরান তালাবাতে আমাদেরকে মরণ দিও। মরণ যখন দিবা দুরূদ শরীফ পড়তে পড়তে আমাদেরকে মরণ দিও। তোমার হাবিবরে সালাম দিতে দিতে আমাদেরকে মরণ দিও। সিজদার মধ্যে থাকতে থাকতে আমাদেরকে মরণ দিও। মরণের কালে আমাদের জান, আমাদের ঈমান, আমার জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের দিলে জবানে শেষবার মতো জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ছেলে ছেলে অটল, বাবা মা অন্যান্য যারা তারা তাদের সিদ্ধান্তে অটল। এই অবস্থার ভিতরে মা দৌড়াইয়া যাইয়া ঘরের মধ্যে একটা মূর্তি আছে, ওই মূর্তির সামনে যাইয়া তারা পয়সা দুইটা কয় আমারে রক্ষা করো, আমার ছেলের রক্ষা করো, দেবতা নাম। এভাবে হিন্দুদের ঘরের মধ্যে মূর্তি থাকে, এইভাবে যাইয়া সে শুরু করে দিছে। আর মুসলমান এই ধরনের বিপদ পড়লে মুসলমান সিজদা দিয়া আল্লাহরে সিজদা বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, ছেলের হেফাজত করো। কথা বলে কিনে বলে আমাদের হচ্ছে এটা করণীয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। এবং বিপদের মধ্যে পড়লে সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন এবং হাত মুনাজাত করবেন, নবীর দোহাই দিবেন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। ওই নবীর উসিলা দিলে আল্লাহর দরবারে তওবা গ্রহণ হইয়া যাবে, আল্লাহ তওবা কবুল করে নেবে। সবাই বলি আমিন। বাজানো একটু গভীর মনোযোগ, আমি কি বলতেছিলাম? মা যখন ওই ঘরের ভিতরে যাইয়া সিজদা দিয়ে যখন মূর্তির সামনে হাত জোর করে বলতেছে ও দেবতা আমার ছেলের রক্ষা করো, আমার ছেলের রক্ষা করো। এই টাইমে ছেলেটা পেছন দিক দিয়া যাইয়া লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া কয় মা তুমি পেছনে তাকাইও না, তুমি তো দেখেছো আমার শরীর থেকে সমস্ত জামা কাপড় গুলি খুলে ফেলাইছে। মাগো মা আমার জামা কাপড় সব খুলে ফেলাইছে, এখন আমি লজ্জায় কোন দিকে যাব, কোন দিকে যাব আমি চিন্তিত বিস্মিত। হে আমার মা আমি কিচ্ছু চাই না, তুমি পারলে আমার একটু কোন একটা কাপড়ের ব্যবস্থা কইরা দাও, আমি লজ্জার নায়িকা আমি যেন যাইতে পারি সোনার মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা তখন নিচের দিকে তাকাইয়া কোথা থেকে দিবে? তো ওই যে মণ্ডপ ঘরটা মুছে এমন একটা কথা বুঝতেছেন তো, আমরা অনেক সময় গোল টাইলস মুছার মতো কাপড় থাকে না, এর একটা কাপড় টান দিয়া মা লজ্জায় তাকায় না। ছেলে এইভাবে কাপড়টা দেওয়ার পরে দেখলেন ওই কাপড়টা ডাইনে যদি পরে আরেক দিয়ে সিরা, ডাইন সামনে দিয়া যদি লজ্জাস্থানটাকে পেছন দিয়ে দেখা যায়, পেছনে রাখলে সামনের দিকে দেখা যায়। এরকম একটা সামান্য একটা চিরা চাদর যখন মায় দিয়া দিছে, এই চিরা চাদরটা সে কোনো মতে পরনে পুইরা হাত দুইটা দিয়া চোখের পানি ফালায় মা আমি চলে যাই, চলে যাই, বেঁচে থাকলে দেখা হবে, নতুবা দেখা হবে ময়দানে মাশরে। আমরা কে সফল কাম কে বিফল কামে দেখা হবে ময়দানে মাশরে। জোরে করা সুবহানাল্লাহ। এই কথা বলে যখন চলে যায় মার কাছে বললেন মা আমি তোমাদেরকে আল্লাহ ওয়াজকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে দিয়েছে একমাত্র ইবাদত করো আমি আল্লাহ, আর
আর কারণ নয়। আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি তোমরা দয়া করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাগো মা, যদি আমার আল্লাহর ডিক্লার হচ্ছে তোমাদেরকে সম্মান করা, তোমাদের মনে কখনো ব্যথা না দেওয়া, বলবেন না, মা বাবার মনে কখনো ব্যথা না দেওয়া, মা বাবার সর্বসময় খুশি রাখে রাখা, বচ্চনা তাদেরকে দেখলো যখন পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদেরকে একজনকে বা দুইজনকে বা ওই অবস্থায় পাও, তুমি তাদেরকে সম্মান করিও, তাদেরকে ইজ্জত করিও, সম্মান করিও। যেই ধর্মের হোক না কেন, মা বাবার প্রতি প্রত্যেক সন্তানের দরদ আছে, আছে না? প্রত্যেক সন্তানের দরদ আছে। কিন্তু মা, এখন আমি কি করব? আল্লাহ বলেছে উফিন ওয়ালা তানহারহুমা, যে তোমাদের মনে আহু শব্দদানে ব্যবহার না হয়। এখন তো অনেক কষ্ট পাইতেছ, তবে মা মনে রাখিও, আমি দুনিয়ার অন্য কোনো কারণে তোমাদের মনে কষ্ট দেই নাই, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে, এই কারণে যদি তোমরা মইরাও যাও, ব্যথা নিয়ে আমার করার কোনো কিছু নাই। আমি দুনিয়া আখিরাতের চিন্তা করেছি, আমার দুনিয়াতে সুখ শান্তির দরকার নাই, আমার সুখের দরকার আখিরাতে। মা তুমি আমার ক্ষমা কইরা দিও। এই কথা বইলা ঘর থেকে আস্তে কইরা বের হইয়া চলে গেছে। জোরে জোরে পড়া সুবহানাল্লাহ। হে আমার বাজানো, রাতের বেলায় গভীর নিশীথে হাঁটতে 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 হাঁটতে, এখানে যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেবরা বলতে পারবেন, এখানে যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেবরা বলতে পারবেন, মদিনা শরীফের দক্ষিণ দিকে, মদিনা শরীফের দক্ষিণ দিকে মসজিদে বেলাল একটা মসজিদ আছে, নিচে মার্কেট, উপরে মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন, বিশাল এক গম্বুজ করা মিনার করা মদিনাতে। এই মসজিদের নিচে বিশাল মার্কেট। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই মসজিদে বেলাল বলা হয়। আবার আরেকটা মসজিদ আছে, মসজিদে বেলাল, ওটা বন্ধ থাকে। এটা আমরা নামাজ এখন আর করা হয় না, এই পাশে বিশাল মসজিদ করা থাক, ওটা আরেক আলোচনা যে কথা বলতেছিলাম। এই বেলালের মসজিদ, এখানে খাজুর বাগান ছিল। আমার কথা শুনতেছেন আপনারা? নবীজির হুজরাত করেন এই জায়গায়, এখানে দক্ষিণ দিকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এতটুক দূরে, সম্ভবত আমার যেটুকু আন্দাজ, আমার যেটুকু আল্লাহ ভালো জানা, যেটুকু বেশি বা কম, এতটুকু দূরে ওই মসজিদে বেলাল। এই মসজিদে বেলাল, ওই জায়গায় একটা বাগান ছিল, খাজুরের বাগান। এখন তো আরব দেশে যে খাজুরের বাগানগুলি খুব সুন্দর পরিপাটি, খাজুরের বাগানগুলি খুব সুন্দর পরিপাটি, একটা বাগানে আগাছা থাকলে পরিষ্কার করে নেয়, একটা শুকনা পাতা পরিষ্কার করে নেয়। তখনকার বাগান এমন ছিল না, তখন বাগান ছিল আমাদের দেশের কলার মুড়াজের কথা বুঝতেছেন তো? কলা গাছের মুড়া, যেরকম কলা গাছের মধ্যে একটা থেকে আর 10টা 12 এরকম ছিল, জঙ্গলের মতো থাকতো, এরকম কলা বাগান এরকম থাকতো। এরকম ছিল। এখন ওই জায়গার মধ্যে সে চলে আসছে, আর এই অবস্থা আইসা চিন্তা করে, কারণ নবীজির রওজার পাশে একটা জায়গা আছে, আসহাবে সুফফা, আসহাবে সুফফা, এই জায়গাটা এখনো উঁচা জায়গা আছে, হাদিস সাহেবরা গেলে দেখবেন। তো আসহাবে সুফফার পাশে এই জায়গার মধ্যে মানুষ বসে থাকে, একটা জায়গায়, উঁচা জায়গায়, উঁচা জায়গার মধ্যে বসে থাকে। তাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, যা খাবার আসে তারাই করে খায়। কথাকে বুঝাইতে পারছি? এখন আমি যদি এই অবস্থায় নবীজির দরবারে চলে যায়, আমার লজ্জাস্থান একদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়ে দেখা যায়, আরেক দিক দিয়া ডাকলে আরেক দিকে দেখা যায়। এখনই আযান দেওয়া হবে, বেলাল যায় আযান দিবে, মানুষগুলি মসজিদে নববীতে যাবে, নবীজির ঘরের চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে রইছে, আসহাবে সুফফারা বসে রইছে। এখন আমি কেমনে এই অবস্থা তাদের সামনে যাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি গভীর রজনীতে নবী তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। শেষ করিয়া আমার নবী আয়েশা, তাহাজ্জুদের নামাজ শেষ হইছে, এখনো ফজরের আযান হয় নাই, আমি একটু আসি,
হুজুর আপনি এই গভীর রজনীতে কোথায় যাবেন? বলে আমি আসতেছি, তুমি দরজাটা বন্ধ করে দাও, দরজাটা চাপাইয়া দাও। আমার কথা শুনতেছেন তো? আমার নবীজি আস্তে কইরা ওই জায়গার মধ্যে যাইতে যাইতে ওই বেলালের, বলছিলাম বর্তমানে বেলাল মন্ত্রী যে জায়গায়, ওই জায়গাটার মধ্যে খাদুল বাগানের কাছে যাইয়া নবী বলতেছে, কে রে এই জায়গায় কে? আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয়, বাগানে কে? সামনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কোন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে পাঠাইলাম সমস্ত আলামের জন্য রহমত বানায়া। নবীজির এত রহমত উম্মত কোথাও বিপদ পড়লে আমার নবীর অন্তরের রাডারে খবর হইয়া যায়। আল্লাহ এমন একটা রাডার আমার নবীর সিনায় ফিটিং করে দিলেন। এরে তার এই অবস্থার ভিতরে নবী যাইয়া কয়, তুমি এই জায়গায় কে? সামনে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। এই টাইমে ভিতর থেকে আওয়াজ দিলেন, নবী গো আপনি আব্দুল উজ্জা থেকে যারে আপনার বাবার নাম দিলেন আব্দুল্লাহ, আমি সেই আগের নাম আব্দুল উজ্জা, বর্তমান নাম আমার নাম হলো আব্দুল্লাহ, আমি সেই আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ। বলে তুমি এই জায়গায় কেন? এই জায়গায় কেন? বলে হুজুর গেছিলাম তো বাড়ির মধ্যে, কিন্তু থাকার নসিব হয় নাই, থাকতে পারলাম না, চলে এসেছে জীবনের পরে আপনার দরবারে। আসো সামনে আসো। বলুন সামনে আসতে পারি নাই, আমার লজ্জাস্থান দেখা যায়। আমার দয়াল নবী নিজের শরীর থেকে দুইটা চাদর মুবারক, দুইটা জুব্বা, সুবহানাল্লাহ বলবেন না? নিজের শরীরে একটা চাদর আর একটা জুব্বা নিজে খুলে দিয়ে বলো, নাও আমার চাদরটা জুব্বাটা তোমরা তুমি পরো। আরো জোরে করছো সুবহানাল্লাহ। তুমি পরো। এই পরার পর এবার সামনে আসলেন আয়েশা, আমার দয়াল নবীর সামনে অজর ভাবে কান্দে। নবী কয়, সামনে বারো। এবার ফজরের আযান হলো, নামাজ হইয়া গেছে। আমার কথা শুনতেছেন তো? ফজরের আযান হইছে, নামাজ হইয়া গেছে। এদিক দিয়া এই রাত্রে আরেকটা ঘটনা আবার ঘটছে। কথাটা কইতাম নি? কথাটা কইতে খুব ছোট্ট করে বলতেছি। এই রাত্রে আরেকটা ঘটনা ঘটছে। আমার নবীজি বেলাল রে, তার আগের দিন বেলাল রে আযান থেকে বন্ধ কইরা দিছে। বেলাল তুমি আর আযান দিও না। কেন দিও না? সব সাহাবীরা কয়, হুজুর বেলালে সুন্দর কইরা আযান দিতে পারে নাই। কি সুন্দর, মানে বেলালের জিহ্বাটা, অনেক মানুষ আছে যেমন ছোটবেলায় বাচ্চারা যেমন ক্লিয়ার কথা বলতে পারে নাই, আব্বু খাইছনি, তুমি কোথায় দেখছনি, আমার মাসে, এরকম আসে না ভাষাটা? বাচ্চাদের এখনো ক্লিয়ার কথা বলতে পারে নাই। এরকম কিছু মানুষ আছে তাদের জিহ্বার জড়তার কারণে অস্পষ্ট ভাবে কথা বলে। এরকম আছে না? আমরা যেটা বলি লেহাইয়া লেহাইয়া কথা কয়, জিহ্বার জড়তার কারণে। তো বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমরা যেইভাবে সুন্দর মতো বলি, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সুন্দর কইরা বেলাল বলে ঠিকই, কিন্তু জিহ্বার জড়তার কারণে জিহ্বার আগাটা যে এমন তিলকের মতো চকচকা, কথা বুঝেন নাই? তিলকের মতো চকচকা জিহ্বার আগাটা, তার জিহ্বার আগাটা এমন ছিল না, জিহ্বাটা একটু এমন একটা, মানে জিহ্বার একটু জড়তা ছিল। এই জড়তার কারণে সে আশহাদু বলতে গেলে আশহাদু, কথা বুঝাইতে পারছি নি? আশহাদু বলতে গেলে আশহাদু শব্দটা চলে আসতো, আশহাদু ঠিক মতো বলতে পারতো না। বলে তো ঠিকই, কিন্তু জিহ্বার জড়তার কারণে আশহাদু চলে আসে। কথাটা কি বুঝাইতে পারছি? এই অবস্থার ভিতরে যখন দেখা গেল এইভাবে আসে নাই, যখন দেখলো এইভাবে আসে নাই, এরা আশহাদু বলতে পারে নাই, কি সকল সাহাবীরা কয়, হুজুর আপনার বেলালে আযান দেয়,
আশহাদু বলতে পারে না, আশহাদু আশহাদু বলে। তো আশহাদু আশহাদু যাই বলে আপনি অনেকটা চেঞ্জ করে কত সুন্দর কণ্ঠধারী মুয়াজ্জিন আছে, এত সুন্দর কণ্ঠ যার স্পষ্ট স্পষ্ট অস্পষ্ট না স্পষ্ট ভাবে যিনি বলতে পারে তাকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করেন। তা আমার নবী তো জানে আমার বেলালের মর্যাদা কি, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী তো জানে বেলালের মর্যাদা কি। আমার নবী বললেন ঠিক আছে তোমরা যখন সবাই চাচ্ছ ঠিক আছে যাও। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাজানো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এই অবস্থার ভিতরে সবার সিদ্ধান্ত একমত পোষণ করিয়া বললেন যাও 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 যাও, এখন থেকে নতুন মুয়াজ্জিন কারে রাখবো। একজন সবাই প্রস্তাব দিলেন, হুজুর আব্দুর রহমান নামে একটা লোক আছে, আপনার সাহাবী, বড় কণ্ঠধারী, বড় সুন্দর, সে আপনার মুয়াজ্জিন হবে, যারে আপনার মুয়াজ্জিন নিযুক্ত করি। আমার দয়াল নবী একটা ডাকে, আব্দুর রহমান ঠিক আছে তুমি ফজরের টাইম থেকে মুয়াজ্জিন হইবা, এখন থেকে তুমি মুয়াজ্জিন, এখন ফজরের টাইম থেকে তুমি আযান দিবা, এখন থেকে বেলাল আর ফজরের আযান দিবি না। বেলাল ফজরের আযান থেকে বেলাল ক্যান্সেল হইয়া যাবে, বেলাল অফ হইয়া যাবে। এই কথা বলার পরে বললেন ঠিক আছে, এবার নতুন মুয়াজ্জিন যখন নিয়ে একটা কথার কথা, এখন ফজর আযান হইবে না, এখন ফজর আযান 5টা, ধরুন 5টায়, আমি ধরুন ওই টাইমের কথাই বলতেছি। ভাই মাইকটা লেন না, মাইকটা কেটা লাগে, মাইকটা লেন না, না না মাইকটা লেন না, আমরা না আমার ওয়াশের সব মাইক লেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, ঠিক আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন নতুন মুয়াজ্জিন রাখলেন, আজকে নতুন মুয়াজ্জিন আযান দিবে, আজকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। এই নতুন মুয়াজ্জিন যখন আযান দিবে, ঠিকই ধরেন 5টার দিকে নতুন মুয়াজ্জিন এসে আযান দিছে। নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার পরে খুব সুন্দর করে নতুন মুয়াজ্জিন আযান দিছে, আযান দিল, কিন্তু আযান দেওয়ার পরে তো মানুষের ঘুম ভাঙে আযান শুনলে। কথা বলে কিনা বলে, আজকে মদিনার কোন মানুষের ঘুম ভাঙে নাই। এরপরে দেখা গেল সুবে সাদেক দেখা যাবে, তাও আসতেছে না। আপনি মাইকটা আগের থেকে একটু কমাইয়া দিন, এটা তো এটা তো অনেক আগের থেকে হইতেছে আপনার। আরে ভাই এটা আপনি কেন ডিস্টার্ব করলেন, এটা তো আগের থেকে ঠিক ছিল, আওয়াজ তো সব এটা ঠিক ছিল, এত ঘন্টা পর্যন্ত চলছে, আপনি 10 মিনিট লাগে এটা কেন ডিস্টার্ব করলেন। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া, আগের জায়গায় না দেন, সালাতুনিয়া রাসূল, আরে এটা কেন কেনাই বলতাম না, আগের জায়গায় না দেন, কেন সালামুনিয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রূহে কোরআন মগে যেদিন আসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, কোন নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন, আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়, আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ, সবাই বলা নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরা
কইরাছে জাদু আমার নবীর নামটি এমনই মধু আমরা রে কইরাছে জাদু জুইবা জুইবা আসে গনে জুইবা জুইবা আসে গনে প্রেমের সোজা গলায় লয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ আরে ওই মরণে পাবো শান্তি আরে ওই মরণে পাবো শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন হে আমার আশরাফপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ আজকে সুবে সাদেক হয় নাই ফজরের টাইম হয় নাই আযান দিল ঠিক যত টাইমে কিন্তু দেখা গেল ফজরের টাইমও হয় নাই মানুষ মসজিদের মধ্যে আসে নাই ঈদের কাজটা 45-এ জামাত শুরু হইয়া যায় কিন্তু সময় অনেক চলে যাইতেছে মানুষের ঘুমও ভাঙে নাই মসজিদের মানুষ আসে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই টাইমে আমার দয়াল নবী আসাবি সুফাতে ওই যে খেয়াল আছে আব্দুল্লাহ কতক্ষণ খেয়াল আছে নি ওর আব্দুল্লাহ এখন নাম হইয়া গেল পরবর্তীতে নবীজি কয়টা জুব্বা দিছে দুইটা বলেন কয়টা দিছে নাম হইয়া গেল আব্দুল্লাহ জুব্বাতাই দুই জুব্বার মালিক ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আব্দুল জুব্বাতাই আব্দুল্লাহ জুব্বাতাই দুই জুব্বার মালিক সব সাহাবীরা বলে আব্দুল্লাহ আরে তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য তুমি আমার নবীজির নিজের শরীর মোবারকের জুব্বা পাইছো তুমি তোমার সন্তান বিসর্জন দিলা ছেলে বিসর্জন দিলা মেয়ে বিসর্জন দিলা বাবাকে ত্যাগ করলা মাকে ত্যাগ করলা সন্তান ত্যাগ করলা বিবি ত্যাগ করলা কিন্তু রাহমাতুল লিল আলামিন তোমাকে বিমুখ করে নাই তোমাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাই দিল আব্দুল জুব্বা তাই বলে ও মদিনার মানুষ আমি এই দুই জুব্বা যখন নতুন পোশাক পাওয়ার পরে এই দুই জুব্বা আমি রেখে দিলাম আবার ইন্তেকালের পরে এই দুই জুব্বা দিয়ে আমারে মাটি দিও আল্লাহু আকবার দুই জুব্বা তোমরা আমারে দিয়ে দিও জোরে করে সুবহানাল্লাহ বাজান আমার এই অবস্থার ভিতরে এদিক দিয়া আমি একবার আসাবি সুফার কাছে বসো আমার কথা মনোযোগ আছে তো আপনাদের নবী হুজরাতে ঢুকে গেছে কিন্তু ফজরের আযান মুয়াজ্জিন ঠিক একটা কথার কথা ফাস্টা আযান দিল 5:30টায় জামাত হবে কিন্তু দেখা গেল না নবীজি হুজরাতে আসেন হুজরাত থেকে নববীতে মানে মসজিদে প্রবেশ করে নাই কোন সাহাবীরা আসে নাই নবী বারবার জানলা দিয়া তাকায়া দেখতেছে আবার নবী যাইয়া শুয়া পড়ছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আম্মা জানাইসা বলে আমি ওই দিন আমার নবীর অনেক পেরেশান দেখলাম আমার নবীর ওই দিন বড় টেনশন দেখলাম পেরেশান দেখলাম আমার নবী টেনশন পেরেশানের মধ্যে একবার শুই আবার উঠা বসে সুবহানাল্লাহ না রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরের মধ্যে যাইয়া নিষ্কাশ কামড়াতে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে মাবুদ মাবুদ তুমি আমারে কালো বানাইছো আপত্তি নাই আমার সুন্দর দেহ নাই আপত্তি নাই কিন্তু আমারে কেন জিহ্বাটার জড়তাটা কেন দিলা আমি আজকে জিহ্বার জড়তার কারণে অসুবিধার কারণে আমি ঠিকমতো আযান উচ্চারণ তো করি ঠিকই কিন্তু মানুষ শোনেন আসাদু আসাদু কথা কি বুঝাইতে পারছি আমি তো আসাদু বলার চেষ্টা করি আমার জিহ্বার সমস্যার কারণে বাচ্চা তো ঠিকই আব্বা আম্মা আমার টাকা দেন বিস্কুট দেন বলে কিন্তু বাচ্চা আব্বা আম্মা আমার টাকা দেন পয়সা দেন মানে সে বলে টাকা পয়সা
ঠিকই বলে, তার জিহ্বার জড়তার কারণে বাচ্চারা ঠিক মতো কথাটা আমরা শুনিলে হ্যাঁ হ্যাঁ কথা কয়। আল্লাহ তুমি আমার এমন জড়তার কারণে আজকে আমারে আমার দয়াল নবীজি এবং সমস্ত সাহাবীরা মিলে সিদ্ধান্ত নিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলো। আমি তো আযান বিহনে আমি তো বাঁচতে পারবো না, থাকতে পারবো না। তুমি আমার জিহ্বার জড়তা কেন দিলা? সারা রাত বেলালে কানতে বেকারা একটা সেকেন্ডের জন্য পিঠ মাটিতে লাগাই নাই, সেজদা দিয়া খালি কান্দে আর কান্দে। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আমার নবী জানেনি ক্ষমতা কে দিয়েছেন, আরো জন ক্ষমতা কে দিয়েছেন। আমি ওই দিকে গেলাম না, জানে তার দলিল দিকে গেলাম না, আমার আরো সমাপ্তর দিকে নিয়ে যাচ্ছি। বাজান আমার এই অবস্থার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি একবার উঠে আবার বসে আবার শোয়। এই টাইমে আমার আল্লাহ সব দেখেনি, জানেনি, শুনেনি। আল্লাহ জানে, শুনে, বুঝে, তারপর আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিছে। জিবরাইলে পাঠাইয়া দিয়া বলে, জিবরাইল তুমি যাইয়া বলো। এবার জিবরাইল চলে আসছে। আমার আল্লাহ ডাক দেখা, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি বারংবার একবার শুইয়া যান, আবার বসেন, আবার শোন, এরকম করতেছেন কেন? বলে এখনো ফজরের টাইম হইল, মুসল্লি কেন ফজরের টাইম হলো, মুসল্লি মসজিদে আসে নাই। বলে নবী গো আপনার বেলাল কই? বেলাল আল্লাহ আমার পাঠাইয়া দিয়েছে, আপনার বেলাল কই? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার বেলাল যতক্ষণ আযান দিবে না, যতক্ষণ আপনার বেলাল আযান দিবে, আমার আরশের মধ্যে যখন আওয়াজ আসে, আজকে বেলালের আযান আমার আরশের মধ্যে বসে নাই। কি হইছে? বেলাল কই? অন্যান্য দিন বেলাল আযান দিলে আমার আরশ আজিম পর্যন্ত আওয়াজটা বেশি আসে। আজকে বেলালের আযান কোন জায়গায়? বেলালের আযান দেয় নাই কেন? আল্লাহ জানেনি সব। আল্লাহ ডাক দিয়ে, হাবিব আমার, বেলাল আযান দেয় নাই কেন? বেলাল আযান দেয় নাই কেন? বেলাল যদি আযান না দেয় গো হাবিব আমার, এই 5:45 জামাত, 6:45 জামাত হবে। এইভাবে 6টা নয়, 9টা নয়, 12টা চলে যাবে, 1টা 2টা চলে যাবে। পৃথিবীতে সূর্য উঠবে না। বেলাল যতক্ষণ আযান না দিবে আমি পৃথিবীতে সূর্য উঠাবো না। আমার দয়াল নবী এই এলান পাইয়া, নতুন মুয়াজ্জিন তো আযান দিছে, খেয়াল আছে না? আযান দিয়ে বসে বসে মুসল্লিও আসে নাই, নবীও আসে নাই, মানুষের ঘুম ভাঙে নাই। মানুষ গভীর ঘুমের মধ্যে সবার আগে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে প্রবেশ করত। আজকে সিদ্দিক আকবর নববীতে আসে নাই। এই অবস্থার ভিতরে সবাই নির্জুম ভাবে ঘুমাইতেছে। আমার দয়াল নবী উইটা তাড়াতাড়ি কইতে বেলালের বাড়িতে চলে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বেলালের ঘরের দরজা চলে গেছে। বেলালের ঘরের দরজার কাছে যাইয়া আমার নবীজি শুনতেছে বেলালের ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবীজি বেলালের ঘরের দরজায় ডাক দিছে, বেলাল রে, ও বেলাল। বেলাল সিজদা থেকে লাফ দিয়া দাঁড়ায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির গো নবী, গোলাম হাজির। আমার নবী ডাক দেখে, বেলাল তুমি কি ঘুমাও না? তুমি কি শোও না? বেলাল ডাক দেখে, নবী গো আমারে যখন মুয়াজ্জিন থেকে আমারে সরাইয়া দিছে গো নবী, আমি যখন আযান দিতাম আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আর আমার নবীজির দিকে আমি ছায়া থাকতাম। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আমি আমার নবীর হুজরার দিকে ছায়া থাইকা আযান দিতাম, আমার নবীর দিকে আমি আযান দিতাম। একটা হলো আযান হইলো মানুষকে শোনানো, আর হলো মুহাব্বতের আযান। আমি তো আপনার মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে আযান দিতাম গো নবী। নবী গো আজকে আমার
সরাইয়া দিয়েছে বিদায় গো। সরাইয়া দেওয়ার কারণে আমার চোখের মধ্যে ঘুম আসে নাই। আমি আর বুঝি আপনার নাম মুবারক আজানের মাধ্যমে নিতে পারবো না। এই সুখে শোকাহত হয়ে আমি সারা রাত্র কাঁদছি, আমি সারা রাত্র কাঁদছি। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, বেলাল তাড়াতাড়ি উঠো, ওযু বানাও, আজান দেও। আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। এরে বেলাল তাড়াতাড়ি উঠো, ওযু বানাও, আজান দাও। আজান দাও তো কয়, হুজুর আমি আজান দেব কেন গো? হুজুর আজান দেব কেন? নতুন মুয়াজ্জিন না রাখছে। বলে শোনো, নতুন মুয়াজ্জিন রাখছে সাহাবীরা মিল্লা, আমিও তাদের সঙ্গে একমত পোষণ করছি, কিন্তু আমি তো হাকিকত জানি আমার বেলালের কি মর্যাদা আমি তো জানি। কিন্তু এতদিন মুয়াজ্জিন রাখছি আমরা মিলিয়া, আর এখন তোমার মুয়াজ্জিন রাখছে স্বয়ং আমার আল্লাহ। নববীর মুয়াজ্জিন এতদিন রাখছিলাম আমি, আর এখন মুয়াজ্জিন রাখছে মসজিদে নববীর স্বয়ং আল্লাহ। তাড়াতাড়ি ওযু বানাও, আযান দেও। বেলাল রে, তুমি যতক্ষণ আযান দিবা না দুনিয়াতে সূর্য উদিত হবে না, ফজরের টাইমও হবে না। তাড়াতাড়ি তুমি আযান দাও। এবার আব্দুর রহমান বসে রয়েছে, নতুন মুয়াজ্জিন বসে রয়েছে, ঘুমাই ঘুম না তন্দ্রা যাইতেছে, ডুলাইতেছে, কিন্তু মানুষ আসে নাই। হঠাৎ করে বেলাল যায় ওযু বানাইয়া যখন আযান দিছে, মদিনার অলিতে গলিতে আযানের আওয়াজ হইলা গেছে। মানুষ তখন আপন আপন ঘর থেকে কয়, কি রে আযান আসে, আযানের আওয়াজ। ওইটাই বসে দেখো আবার শুরু হয়ে গেছে, ওইটা বসে বসে দেখতেছে, কিন্তু আযান তো দেওয়ার কথা নতুন মুয়াজ্জিন আব্দুর রহমান আযান দেওয়ার কথা, আব্দুর রহমান আযান দেয় নাই। আযান দিচ্ছে তো আগের মুয়াজ্জিন, কারণে কণ্ঠ শুনলে তো বোঝা যায়, বোঝা যায় না? আপনাদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আবার উনি কোনদিন আযান যদি না দিয়া ছুটিতে চলে গেছে, আরেকজন আযান দিলে তখন আপনারা ভাবছেন মনে হয় আজকে মুয়াজ্জিন সাহেব নাই বা মুয়াজ্জিন আযান দেয় নাই, কণ্ঠ শুনলে তো বোঝা যায়। কথা বলে কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে নতুন মুয়াজ্জিন আযান দিবে, কিন্তু না পুরান মুয়াজ্জিন বেলালে আযান দিল। এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি হুজরা মুবারক থেকে আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীরে পানি ঢেলে দিল। নবীজি ওযু বানাইয়া আস্তে করে আসতেছে, আয়েশা দেখে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে এসে কাতারে কাতারে বসে গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীজি কোনো আওয়াজ নাই, সাহাবীরা কোনো আওয়াজ নাই, নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামের মনে কল্পনা জল্পনা প্রশ্ন, নতুন মুয়াজ্জিন আযান দিল না কেন? আমার নবীজি ডাক দেখো, সাহাবীরা রে আজকে তোমাদের ঘুম কেমন হইছে? সাহাবীরা বলে, হুজুর এমন ঘুমাইলাম, কিন্তু ঘুমাইলাম ঠিকই, ঘুমাইতে ঘুমাইতে পিঠ ধরে গেছে, জাগনা হইছি, আবার ঘুমাই, আবার জাগনা হয়, আবার ঘুমাই, কিন্তু আযান শুনি না বিদায় নববীতাই নাই। পূর্ব দিকে তাকাই, না না সূর্য কোনো সুবে সাদেকের কোনো আলো দেখা যায় নাই। আমরা বারংবার সজাগ হই, আবার ঘুমাই, আবার সজাগ হই, আবার ঘুমাই। এইভাবে ঘুমাইতে ঘুমাইতে আমাদের পিঠ ধরে গেছে। মানে এত লম্বা রাত্রটা, এত লম্বা রাত্র। আমার নবী কাহা আজকে রাত্রটা বড় লম্বা গিয়েছে। বলে হুজুর তা আসলে কি? বলে কা বলে কেন জানো নেই? বলে না না। বলে আব্দুর রহমান ঠিক 5টার দিকে, আমি 5টা বললাম এখনকার সময়ের জন্য, যথা টাইমে আব্দুর রহমান আযান দিছে, আব্দুর রহমান দিছনি বলেছি দিয়া কতক্ষণ? বলে হুজুর আমি ঘুমাইছি, আবার জাগনা হইছি, আবার ঘুমাইছি, আবার জাগনা হইছি, আবার ঘুমাইছি, আবার জাগনা হইছি, কিন্তু মুসল্লি আসে নাই, একজন মুসল্লি আসে নাই, আপনি নবী আসেন নাই, মুসল্লিরও আসে নাই। যারা আমারে আমারে মুয়াজ্জিন বানাইলো তারাও তো আসে নাই, কেউ আসে নাই, কেউ মসজিদে আসে নাই। আর তাদের ঘুম তারা আপনার ঘুম ভাঙলেন, আসতাম আযান তো শুনি নাই। জোরে করতে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী এই টাইমে ডাক দিয়া আমার সাহাবীরা শোনো, আমি জানি আমার বেলালকে কেমন। আমার বেলাল তো আযান দেয় শুধু মানুষকে ডাকার জন্য, এই উদ্দেশ্য তো নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশি রাজির জন্য। যখন প্রত্যেকটা শব্দ বলে, শুধু মুখে বলে না, হৃদয় থেকে এই আওয়াজগুলি বাইরে হইয়া জোরে করে সুবহানাল্লাহ। এই কারণে বেলালের স্বয়ং আল্লাহ এতদিন মুয়াজ্জিন ডাকছিল, আমরা আজকে মুয়াজ্জিন ডাকছে স্বয়ং আল্লাহ। আসমান
আসমান থেকে আবার আল্লাহ এলান দিয়ে দিল, ওইখান থেকে জিবরাইল আমিন চলে আসে, যতক্ষণ বেলাল আযান দিবে না দুনিয়াতে সূর্য উঠবে না, দুনিয়াতে সূর্য উঠবে না। এই অবস্থার ভিতরে সবাই বেলাল রে চুমা খায়া কয়, বেলাল তোমার জীবন ধন্য, এতদিন মদিনার মানুষ তোমার ইমাম রাখছে, মুয়াজ্জিন রাখছে, এখন মুয়াজ্জিন বানে স্বয়ং আল্লাহ, আমরা তোমার মর্যাদা বুঝি নাই, এখন তো বুঝলাম তোমার মর্যাদা কি। তোমার আযান দুনিয়া শুধু মদিনাতে না, তোমার আযান চলে যায় আরশ আজিমে, জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীজি তাদেরকে নিয়ে বললেন আর একটা খুশির সংবাদ আছে। বলে কি? বলে আমার একজন সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না, সে তার ওই যে আব্দুল্লাহ, খেয়াল আছেন আপনাদের, এই যে আব্দুল্লাহ, তারাও দেখতেছে কি না নতুন, আমার তার শরীর থেকে আম্বরের গ্রাম, সবাই খেলে তার দিকে তাকায়, এদিক দিয়ে বেলালের আলোচনা আমার দিকে তাকাইতেছে। কারণ তাকাইতেছে কেন? এই জুব্বাটা থেকে এত সুগ্রাম কেন আসতেছে? আমার নবীকে জুব্বা আমার, এই জুব্বা আমার, এই জুব্বা আমার, এই কারণে থেকে মেশকাম্বরের গ্রাম আসতেছে, জোরে করে সুবহানাল্লাহ, মেশকাম্বরের গ্রাম আসতেছে। আমি নবী নিজে তারে এই জুব্বা দিয়েছি, আমি নবী নিজে তারে দুইটা জুব্বা দিয়েছি। তার মা বাবা দুনিয়ার কেউ তার একটা বাড়িঘর ছাড়লো, সংসার ছাড়লো, টাকা পয়সা তো সম্পদ সব ত্যাগ করলো, তার কাপড় এক টুকরো কাপড় পর্যন্ত তারা রাখে নাই। সিরে একটা নেকড়া সে কইরা মদিনা বেলালের বাবু, যে বেলাল এখন বর্তমানে বেলাল মসজিদ এই জায়গায়, ওই জায়গার মধ্যে এসে কাঁদতেছে। আমি নবী তো আল্লাহ নাশরাহ লাকা সদরাক, আল্লাহ আমার সিনাকে এমন ভাবে প্রশস্ত করে দিয়েছে, উম্মত আমার কোন জায়গায় নবী নবী কইরা কাঁদে, আমি নবীর কানের মধ্যে সমস্ত আওয়াজগুলি পৌঁছা যায়। জোরে কোনা সুবহানাল্লাহ, আরো জোরে কোনা সুবহানাল্লাহ। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না নবী আমার, ওরে হে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না নবী, আরে শরীয়তের সরহজারি, আরে তরিকতে নবীর বাড়ি গো, ওরে মারেফতে মুর, হায় হায় মারেফতে মুর, নবীর ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী নবী আমার উম্মতের কোথাও যদি কষ্ট হয়, আমার নবীর অন্তরে সমস্ত কষ্ট চলে যায়। আমার নবী জানতে পারে আমার উম্মত কোন জায়গায়। এই কারণে আপনারা বলবেন হুজুর নবী যদি জানে তাহলে মসজিদের ওই যে বেলালের মসজিদ বর্তমানে যেই জায়গায়, ওই জায়গার মধ্যে খাজুর বাগানে নবী দিয়া ডাক দিল কেন? এখানে কে রে, কে রে, এখানে কে? তো এটা বললো কেন? এতে বোঝা গেল নবী জানে নাই। তাহলে নবী যদি না জানতো, তোমার কথা 10 সেকেন্ডে ধরে মানলাম, নবী যদি না জানতো তাহলে ওই বাগানে যায় কেন? কথা বলে কিনে বলেন, এত রাত্রে ঘুম থেকে উঠে বাগানে যাই কেন? আমার আল্লাহ ডাক দেবে আলিমুল গায়বি ফালা ইউযুর আলা গায়বি আহাদান ইল্লা মান ইত্তাদা মিন রাসূল। আমি আমার অদৃশ্যের আলেম গায়বের আলেম একজন দান করি নাই, তবে ইল্লা দান করছে মান ইত্তাদা মিন রাসূল, আমার মনোনীত রাসূলকে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমানু আল্লামাল কুরআন ফালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ফাস্টেন অমেকুন ফেদার মা ফিউসারটেন, মা কানা জমানায়ে মাজি অমেকুন হাদিক মুস্তাকবিল, মা কানা অতীতকাল অমেকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছিল, বর্তমানই হচ্ছে, ভবিষ্যৎই হবে। সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। তবে গায়েব জাত জানে স্বয়ং আল্লাহ। আমার আল্লাহর মতো আমার নবী গায়েব এইভাবে জানে নাই। গায়েব জাত হলো আল্লাহ নিজে নিজে জানে, কারো থেকে জানতে হয় নাই। আর গায়েব বিল আতই মানে দান করেছেন, যে গায়েবটা আতই আল্লাহ দান করেছেন আমার নবীজিরে। আল্লাহর ক্ষমতা বলে আমার নবী জানে। জোরে কোনা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। হুজুর আসমান এবং জমিনের ভিতরে যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা গায়েব জাতের কথা বলা হয়েছে, যে আল্লাহ ছাড়া, আল্লাহ যেই গায়েব জানে, এইভাবে আল্লাহর মতো কেউ গায়েব জানে না। কারণ এটা গায়েবের জাত হচ্ছে আল্লাহর দিকে, আর গায়েবের আতফ হলো আমার মদিনার দিকে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাকতে কই, কে রে এই জায়গায় কে? জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল শেষে এই আপনি কথা বলেন,
আজকের এই মাহফিল শেষে আমাদের মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা আকাশ পর্যন্ত এইভাবে ফিলারের মতো ওয়ালের মতো দাঁড়িয়ে আছে। মাহফিল শেষ, ফেরেশতারা চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ জিজ্ঞাসা ওই ফেরেশতারা তোমরা কোথায় গেছো? আল্লাহ জানে না? কথা বলে আল্লাহ জানে না? আল্লাহ জানে। যাইনাও জিজ্ঞাসা তোমরা কোথায় গেছো? ফেরেশতারা বলবে আল্লাহ কুমিল্লা সদরগাজী জামে মসজিদে এই মাহফিলে আমরা গেছি। ও আমার আচ্ছা আচ্ছা মাহফিলে গেছো, তা আমার বান্দাদের কি দাবি, কি নিয়ে আসছো? বলে আল্লাহ তাদের দাবি হইল তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। জোরে বলছো সুবহানাল্লাহ। আমরা তো এই ওয়াজ মাহফিল যা যা করি, রোজা নামাজ ইবাদত যা যা করি, আমরা মুখ্য উদ্দেশ্য থেকে আল্লাহ দুজকে জন্য না চাই। এখানে কে আছেন হাত উঠে বলতে আমি দুজকে যাইতাম চাই? আসেননি কেউ? একটাও নাই। এই বাচ্চারাও বুঝছে যে তারাও দুজকে যাইতে চায় না। বেহেশত কে কে যাইতে চায়? আমিও চাই। কে কে যাইতে চান? আস্তে 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 ভাবুন, আস্তে। কে কে যাইতে চান বেহেশতে? হাত উঠান চাই। আল্লাহ কবুল করে বলেন আমি। এই বাচ্চারা ভালো মতো বুঝে নাই, এরপর হাত উঠেছে তারাও বেহেশত যাইতে চায়। আল্লাহ কবুল করো। বেহেশত আমরা সবাই যাইতে চাই। এমন একটা মানুষ প্রত্যেকের একটা মুখ্য উদ্দেশ্য আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই। কারণ দুজক অনেক ভয়ানক জায়গা, অনেক বিপদের জায়গা, অনেক জাহান্নামের জায়গা, আগুনের জায়গা, সব মৃত্যুর জায়গা। কথা মানে কিনা বলেন? ফেরেশতারা বলবে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে আসলে কি বলে? আচ্ছা আল্লাহ জানেন আমরা কি চাই? কথা কয় না। আমরা মুখ দিয়ে বলা লাগে না, অন্তরের খবর জানে না? যদি জানেনি তো আল্লাহ তো জানে। এরপরও জানার পরে আল্লাহ কেন জিজ্ঞেস করি এখানে কি বলবেন? আল্লাহ জানলে জিজ্ঞাসা উদ্দেশ্য ফেরেশতারা তারা সাক্ষী থাক। আল্লাহ বলে যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেটুকুনি আমার আদরের বান্দার এই জান্নাতের বাগানে এই মসজিদের মেহমান হয়েছে, যেটুকুনি বান্দার নিয়ত যে তারা জান্নাতে মুক্তি চায়, ফেরেশতারা সাক্ষী থাক আমি প্রত্যেকটা বান্দারে ক্ষমা করে দিয়া তাদেরকে জান্নাতের ফয়সালা দান করে দিলাম। তাহলে আল্লাহও জানে, জানার পর আল্লাহ জিজ্ঞেস করে। আল্লাহ জানে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করে। আল্লাহ জিজ্ঞাসা করে যে তারা কেন বসছে, কি কারণে বসছে, কোথায় গেছিল, কেন আসছে? জোরে বলছে সুবহানাল্লাহ। ঠিক আমার মদিনার কামদেও নবী জানে, জানিয়ে এরপরে জিজ্ঞাসা করে কে রে এখানে কি? যদি নাই জানতো তাহলে আসলো কেন? সুবহানাল্লাহ বলবেন না? এখানে আসলো কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আকীদা ঠিক রেখে আহলে সুন্নাত জামাতের আকীদার ভিতরে কবুল করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা 2 মিনিট জিকির করে আমরা মিলাদ ক্যাম্প করব, অসুবিধা নাই তো? জিকির করি আল্লাহ আল্লাহ একদিন সে আশ্রমে যাবে, সফরে রওনা দিছে। মরুভূমির দেশ, জঙ্গলের দেশ, পাহাড়ের দেশ এলাকায় যাইতেছে। মরুভূমি পাহাড় পর্বত পাড়িয়ে যাইতেছে। হঠাৎ করে তার পায়খানার বেগ হলো। সে বলতেছে খোদা তোমার নিয়ে তোর পায়খানা যাওয়া যায় না। তো খোদারে কাঠুরিটা রাস্তার পাশে রাইখা খোদারে কাঠুরিটার কাছে এইভাবে দাঁড় করাইকা, খোদা তুমি একটু দাঁড়াও, আমি হাজতটা সাইডে আসি। এই কথা বইলা খোদারে দাঁড় করাইয়া হাজত ছাড়তে গেছে। হাজত সারিয়া বাথরুমের কাছে সারিয়া আইসা থেকে খোদার গায়ের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে পানি দেখা যায়। আবার গাতুরিটার মধ্যে যে রুটিগুলি ছিল রুটিগুলিও নাই। কিরে এমন কেন, এমন কেন? আবার চিন্তা করলো খোদার গায়ে পানি, এটা তো কোনো সাধারণ পানি হতে পারে না, কারণ খোদার গায়ের পানি। এই চিন্তা কইরা খোদাটারে আনিয়া, মূর্তিটারে আনিয়া নিজের রুমালটা দিয়া এইভাবে পানিগুলি মোছার চিন্তা করলেন। পরে বলেন না না না, এটা বেয়াদবি হবে। নিজে কত সম্মান করে নিজের জিহ্বা দিয়া চাইটা এবার পানিগুলি সরানোর চেষ্টা করলেন। যখন জিহ্বা দিয়া চাইটা পানিগুলি সরানোর চেষ্টা করছে, জিহ্বার কাছে আসার পরে নাকের ভিতরে একটা গন্ধ গেল। এটা অ্যাসিড, জিহ্বার মধ্যে অ্যাসিড লাগতেছে, নাকের মধ্যে চেন্টা গন্ধ লাগতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, সে চিন্তা করলো কি খোদার গায়ের পানি তো হবে,
সুগন্ধ, ঠিক না? খোদার গায়ের পানি হবে সুগন্ধ মেশকা আম্বর, খোদার গায়ের পানি এসিড এসিড ঝাড়ঝাড় চেন্টা চেন্টা গন্ধ কয়। কারণটা কি? আবার আমার রুটিগুলি কে জানি নিয়ে গেছে। হঠাৎ করে ডাইনে বামে সামনে পেছনে তাকাইয়া দেখি একটা কুকুরে রুটিগুলি মুখের মধ্যে নিয়ে কামড় দিয়া যায়, আর একটু পরে পরে হাত পাটা আলগি দিয়া কুকুরটায় পেশাব কইরা কইরা যাইতেছে। তার মনে মনে কই রে আমার খোদা আমি রাখা গেলাম, খোদায় আমারে বাঁচাইব, বিপদ থেকে বাঁচাইব, আর খোদার গায়ের মধ্যে কুত্তায় পেশাব কইরা দিছে। আমার কথা আপনারা বুঝতেছেন? কুকুরে খোদার গায়ের মধ্যে পেশাব কইরা দিল। তখন এই মূর্তিটার ও মূর্তি, ও খোদা তোরে আমি কত যত্ন করে রাখি, তোর সামনে আমার রুটিগুলি খাইলো, প্রতিবাদ করলি না, রুটিগুলি খাইলো, আবার মুখে কামড় দিয়ে নেওয়ার সময় তোর মুখে নাকে মুখে এই কুত্তাটা হিসাব করে গেল, তুই কোনো প্রতিবাদ করতে পারলি না, তুই কেমন খোদা? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বইলা একটা আসার আছে, আমার কথা শুনতেছেন নি? মূর্তিটার একটা আসার দিচ্ছে, আসারের সঙ্গে একবারে মূর্তির নাক মুখ হাত পা ভেঙে গেছে। ভাঙ্গা যাওয়ার পরে বাকি যেটা আসিল এটার একটা দুইটা আমার নবীজির দরবারে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হুজুর রওনা দিছিলাম অমুক জায়গায়, কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে এই মূর্তিটার পূজা করি, মূর্তিটা কত যত্ন করি, এটার লগে রাখি, এটা আমার বিপদ থেকে হেফাজত করব, এটা হেফাজত করবে। কুত্তায় তার নাক মুখ বের পেশাব করলো, তারে সে নিজে রক্ষা করতে পারে নাই কুকুরের পেশাব থেকে, সে আমারে বাঁচাইবে কি? আমার বুঝে হয়ে গেছে এটা কোনো খোদা নয়, যিনি সিমেন্টবিহীন রডবিহীন এই পিলারবিহীন, যিনি বিশাল আকার, যিনি আমার মাথার উপর ধরে, তিনি আমার আল্লাহ। আমি ওই আল্লাহকে স্বীকার করলাম, আপনাকে স্বীকার করলাম। আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক না? কুকুরের পেশাবতে বাঁচাইতে পারলি না। নবীজি ওই দিন তার কথা শুনে হাদিসে এসেছে নবীজির দুই ছোয়ালের অন্ধকার থেকে নূর চমকাইছে। নবী তার কথা খুব হেসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কথা ঠিক। কুকুরের পেশাব থেকে তারে বাঁচাইতে পারে নাই, তোমারে বাঁচাইবে কি? নবীজি হাসা দিলেন তার কথা শুনে। ঠিক এইভাবে আব্দুল্লাহ, আগের নাম ছিল আব্দুল উজ্জা, বর্তমান নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি এই খোদা নিজে দাঁড়াইতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, এই খোদা দেখো আমাদের কোনো কল্যাণ করতে পারে নাই। যেই খোদা সূর্য ডুবায় সূর্য উঠায়, যেই খোদা আমাদের আলো বাতাস দিতেছে, ওই আল্লাহকে মানি, ওই আল্লাহকে স্বীকার করেছি, এবং এই ধর্মের যিনি দাওয়াত দেয় ওই মদিনার কামলিওয়ালা নবীজির হাতে আমি নিজে মুসলমান হইয়া আমি এখন নবীর গোলাম হইয়া গেছি। জোরে কোনা সুবহানাল্লাহ। বিবিরে ডাক দিকে, বিবিরে ও বিবি, তুমি এখন মুসলমান হইয়া যাও, কেউ জানবে না, আমি আর তুমি জানবো, আমি জানবো আর কেউ জানবে না। বিবি না না না, আমি এই ধর্ম ছাড়বো না, এই ধর্ম ছাড়বো না। এই কথা বলার পরে বিবি তখন তার কথাটা আরো সমাজের ভিতরে তার বাবা মা আত্মীয় স্বজনের কাছে আরো বলে দিলেন, শ্বশুর শাশুড়ির কাছে, দেবর বাসুর সবার কাছে বলে দিলেন। এবার তারা রাত্রের বেলায় বসলো, বসার সিদ্ধান্ত অনেকবারে তারে বুঝাইয়া বলছে, বাবা যা হইয়া গেছে হইয়া গেছে, ওই ধর্ম ছাড়ো, ওই ধর্ম ছাড়ো, আগের ধর্মের মধ্যে ফিরে আসো, নতুন ধর্ম ছাড়ো, নতুন ধর্ম ছাড়ো, আগের ধর্মের মধ্যে ফিরে আসো। কিন্তু সে কোনো কথা অ্যাকসেপ্ট না করে বরঞ্চ সে আর উল্টা তাদেরকে দাওয়াত দেয় যে আমি তো নিজে জাহান্নাম থেকে মুক্তের পথে চলে আসি, তোমরাও জাহান্নাম থেকে মুক্তের পথে চলে আসো। যেতই কথা বলুক না কেন তারা কোনো কথা অ্যাকসেপ্ট না করে তারা রাতের বেলা নিরারে নিবৃত্তি তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘরে বসা গেলেন। আলাদা রুমের মধ্যে তারা বসা তারা সারা আলাদা সিদ্ধান্ত নিতেছে কি করা যায়। কথা বলছেন নাই? কি করা যায়? হে আমার বাজানো, সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে গেলেন। এইভাবে তারা গোপনে মিটিং কইরা বাবাই কয়, আমি বলবো তুই আমার 1 ইঞ্চি সম্পদ পাবি না,
একটা টাকাও পাবি না, আমার বাড়ি থাকতে পারবি না। তখন সে বাধ্য হইয়া টাকা পয়সা টাকা পয়সার মায়ায় অবশ্যই সে আগের ধর্মের মধ্যে চলে আসবে। আমাদের ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম যেই ধর্মের মধ্যে ছিল সে আগের মতো পূজা করবে, এক আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, ওই নবীর পথ ছেড়ে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। বড় ভাই বলে আমি তারে বুঝাইয়া কমু যে ভাইয়া তুমি আমাদের পথে, মানে ছোট দুই ভাই সিদ্ধান্ত নিতেছে যে তার মেজো ভাইয়া মানে তার বড়টা ইমিডিয়েটলি ছোট দুইটা ভাইয়া তুমি এই পথ ছাড়ো, এই নতুন পথ ছাড়িয়া পুরান পথের মধ্যে চলে আসো। আর ছোট ভাই পাগলামি কইরা বলবে তুমি যদি এই বাড়িতে থাকো আমি তোমার কল্লা বলি দিব, তোমার আলাদা করে দিব, গর্দান উড়াইয়া দিব। এই সিদ্ধান্ত নিলাম। মায়ে বলে আমি আমার জাদুমণিরে বুঝাইয়া কমু। বিবি বলতেছে আমি বলবো তোমার ঘর করবো না, সংসার করবো না, এই বাড়িতে থাকিয়া আরেকজনের সঙ্গে সাথী হইয়া এই বাড়িতে আবার আমি বসবাস করবো। অবশ্যই সেই বউয়ের মায়া মহাব্বতে সে আমারে অবশ্যই এই ধর্ম নতুন ধর্ম ছাইড়া দিবে, ইসলাম ছাইড়া দিয়া আমাদের পুরাতন ধর্ম গাছের পূজা মাছের পূজাতে চলে আসবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ছেলেরা মেয়েরা তাদেরকে বললো তোরা দুইজন বাবারে বুঝাইয়া বলবি, আব্বু কান্দা কান্দা বলবি আব্বু তুমি এই ধর্ম ছাড়ো, ইসলাম ধর্ম ছাইড়া দাও। এইভাবে সিদ্ধান্ত নিলেন। কেউ থাকবে গরম, কেউ থাকবে নরম। বাবা হবে গরম, ছোট ভাই থাকবে গরম। এইভাবে বড় ভাই মেজো ভাই যিনি ইনি থাকবে নরম, মায় থাকবে নরম। বিবি এমন নরম না গরম না যে আমি তোমার সংসার করবো না, আরেকজন শাদী করে এই সংসারে বসবাস করবো, তার সঙ্গে রাত্র যাপন করবো, তোমার তখন কেমন লাগবে। এইভাবে আমরা তারে বলিয়া দেখি না এই পথে আনা যায় কিনা। এই সিদ্ধান্ত নিয়া রে, কষ্ট পাইতেছেন, এই সিদ্ধান্ত নিয়া এবার তার কাছে পরের দিন এক এক করে বাবায় যাইয়া কয় ছেলে শোন। বলে কি? বলে তুমি এই ধর্ম ছাড়ো বাবা, যদি না ছাড়ো আমার স্পষ্ট কথা, এক সপ্তাহ তোমার সময় দিলাম, এক সপ্তাহের ভিতরে যদি এই ধর্ম না ছাড়ো আমার স্থাবর অস্থাবর সম্পত্তি 1 ইঞ্চি টাকা তুমি পাইবা না, একটা টাকা পাইবা না, এই বাড়িতে থাকতে পারবা না। আব্বা এটি সিদ্ধান্ত বলে হ্যাঁ। বলে আমার টাকা পয়সা কিছু দরকার নাই, আপনিও মুসলমান হইয়া যান। উল্টারো বাবার এটা আব্বা কিচ্ছু দরকার নাই আমার, আমি কিছু থাকলেও নিব না, না থাকলেও নিব না, আপনি খুশি। তারপর আপনার বলবো আব্বা এই আযাব গজব থেকে বাঁচেন, এক আল্লাহকে ভয় করেন, মরার পরে যা আযাব গজব আছে ওইটা স্বীকার করেন, কারণ ওটা অবশ্যই আপনি স্বীকার করতে হবে, নতুবা আপনার উপায় থাকবে না, এই ধর্মগুলি ছাড়েন। বাবা একটা ছোট 1 সপ্তাহ সময় দিলাম, তো পাগলামির সময় বহুত সহ্য করছে আল্লাহ। এবার মা আয়েশা চড়াইয়া দৌড়া কয় আব্দুল উজ্জা, ওই তারা তো আগের নামে ডাকে, ও আব্দুল উজ্জা বাবা দেখ আমি তোরে হারাইয়া থাকতে পারবো না বাবা রে, তোরে হারাই আমি থাকতে পারবো না। তুমি এই ধর্মটা ছাড়িয়া, এই ধর্ম ছাড়িয়া আগের পথে চলে আসো, দেবতার পূজা করো, মণ্ডপে যাও, গির্জাতে যাও, তুমি এই কাজগুলি ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, আযান ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত এইগুলি ছেড়ে দাও। ছেলে ডাক দিয়া কয় মা তুমি দুনিয়ায় এই মরার পরে একদিন তুমি যখন তুমি স্বর্গে বা নরকে যাইবা, এই স্বর্গ মানে জান্নাত, তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। যদি তুমি আমার মতো মুসলমান হইয়া যাও আমি তোমার নবীর দরবার নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে ছোট ভাই ডাক দিয়া কয় ভাইয়া আমি স্পষ্ট ভাষায় তোমারে জানাইয়া দেই, তুমি যদি এই ধর্মের ভিতরে থাকো আমি আমার তলোয়ার দিয়ে তোমার গর্দান আলাদা কইরা দিব। আমি তোমার গর্দান আলাদা কইরা দিব। যদি তুমি এই ধর্মের ভিতরে থাকো আমি তোমার গর্দান আলাদা কইরা দিব। ছোট ছোট ভাইয়ারে ডাক দিয়ে ভাইয়া দেখ, এখন মুসলমান, এখন কি মুসলমান। ভাইয়ারে ডাক দিয়া কয় ভাইয়া রে আমার 10 বছর 50 বছর 100 বছর পরে হইল তো আমার মরণ হবে। আমার তকদিরে কপালে যদি থাকে আমার মরণ,
আমি তাকদীরকে বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নতুন মুসলমান, আমার তাকদীরে বিশ্বাস করি। যদি আমার কপালে থাকে আমার এইভাবে মরণ, আমার এইভাবে মরণ হবে, এইভাবে আমার মরণ হবে, তাহলে শোন বাইরে ভাই, আমার গর্দান চলে যেতে পারে, গর্দান চলে যেতে পারে। তারপর আমি ইসলাম ধর্মের থেকে, আমার নবীর গোলামি থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী রে, এক সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত তুমি আমাদেরকে জানাইবা। এক সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত তুমি আমাদেরকে জানাইবা। এই তুমি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা যদি না করো, এক আল্লাহর ইবাদত যদি করো, যেইভাবে নিজের রুমের মধ্যে দাঁড়াইয়া নিজে নামাজ আদায় করো, এইগুলি যদি করতে থাকো, এক সপ্তাহ সময় দিলাম। এক সপ্তাহ পরে আমি তোমারে তালাক দিব, ডিভোর্স দিব, দিয়া আরেকজনের সাথে আমি তোমার থেকে আরেকটা ছেলের সাথে শাদী করবো, কইরা তোমার এই বাড়ির মধ্যে থাকবো, এই বাড়ির মধ্যে থাকবো। আমার শ্বশুর রাজি, শাশুড়ি রাজি, সবাই রাজি, তারাও বাধা দিবে না, তারাও একমত পোষণ করছে। আমি তোমার সাথে না থাকিয়ে আরেকজন পুরুষ সঙ্গে যদি রাত কাটায়, তোমার থেকে কেমন লাগবে, কেমন লাগবে, কেমন লাগবে একটু পাইবা দেখো। ছেলে মেয়েরা আয়সা কয়, আব্বু রে, মায় নতুন করে শাদী করবে, বিয়ে করবে, মা তো স্বামী পাবে, তুমি আরেকটা বিয়ে করার পরে বউ পাইবা। আমরা তো মাও পাবো না, বাবাও পাবো না, আমাদেরকে মানুষ আর বাবার আদর দিবে না, মায়ের আদর পাবো না। আমরা কই যাবো? বাবা তুমি এই ধর্ম ছাড়ো, এই ধর্ম ছাড়ো, এই ধর্ম ছাড়িয়া আবার আগের পুরাতন ধর্মের মধ্যে, মানে সনাতন ধর্ম যেটা, পুরাতন ধর্ম যেটা তারা বলা হয়, ওই ধর্মের মধ্যে চলে আসো। বলে না না না, আমি নতুন ধর্ম গ্রহণ করি নাই, আসলে যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এটা নতুন ধর্ম না, তোমাদের কাছে নতুন। এটা আদম সফিউল্লাহ থেকে ইসলাম ধর্ম চলে এসেছে। জোরে কোনা সুবহানাল্লাহ। তোমাদের কাছে নতুন লাগে, আসলে এটা নতুন নয়। 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলরা এই ধর্মের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদত করার জন্য, তা ওই নবীদেরকে স্বীকার করার জন্য এইভাবে দাওয়াত দিয়ে গেছে। আমার নবী শেষ নবী, সেই নবীর দাওয়াতে আল্লাহ আমার কপাল ভালো, হেদায়েতের ফয়সালা আল্লাহ আমার করে দিয়েছে। আমি যেই ধর্ম গ্রহণ করছি রে বাবা, তোমরাও পারলে আমার সঙ্গে হাত মিলাইয়া ওই ধর্ম গ্রহণ করো, তোমার মানে বুঝাও। জোরে কোনা সুবহানাল্লাহ। লাস্ট পর্যন্ত এক সপ্তাহ রইয়া গেল। এক সপ্তাহ থাকার পরে এবার বলে সিদ্ধান্ত, আজকে একটা কথার কথা, যে আজকে শুক্রবারে তোর ফাইনাল জানাবি, নয় তুই থাকবি না আমরা থাকবো, এমন ফাইনাল কথা সিদ্ধান্ত যখন জানাইতে বলছে, সে বলতেছে বাবা তুমি আমার সম্পদ দিবা না। বলে না, বলে সম্পদ ছাড়া আমি চলবো কেমনে? সবার মুখে হাসি চলে আসে। তাহলে বুঝা গেল সম্পদের মায়ায় সে অবশ্যই ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আবার ওই দেবতার ধর্ম গ্রহণ করবে। সে ডাক দিয়া কয়, না না না, আমার সন্তানেরা আমার বুঝাইছে। সন্তানেরা ডাক দিয়ে, আব্বু তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝা শুনা সিদ্ধান্ত নেও। আমরা কারে বাবা ডাকবো, কারে মা ডাকবো, তুমি একটু সিদ্ধান্ত বুঝা শুনা সিদ্ধান্ত নাও। আব্বা রে, সম্পদ পাইবা না, সম্পদ পাইবা না, আমরা সন্তানরা পাইবা না, তোমার মা বাবা কারোরে তুমি পাইবা না, সিদ্ধান্তের বুঝা সিদ্ধান্ত নাও। এই টাইমে সে ডাক দিয়া কয়, আব্বা ও মা, বিবি, আমার ভাই বোনেরা, সন্তানরা, আমার আল্লাহর ঘোষণা শোনো, আমার আল্লাহর ঘোষণা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডাকতে, হে ঈমানদারেরা, তোমাদের সন্তানের কারণে, সম্পদের কারণে, তোমাদের আওলাদের কারণে, আওলাদ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং আওলাদ মানে এই সম্পদের কারণে এবং আওলাদের কারণে আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যাইও না, আল্লাহর জিকির থেকে বঞ্চিত হইও না, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাইও না। যদি আল্লাহর জিকির মানে আল্লাহর পথ, ইসলাম
ইসলাম ধর্মের থেকে যদি তুমি দূরে সইরা যাও, এই সঠিক পথ থেকে যদি দূরে সইরা যাও, ওমাইয়া ফালদালিকা বা উলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাইবা। আল্লাহ আমারে বলছে ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা নিমজ্জিত হইয়া যাব। আমার সন্তানের কারণে, মালের কারণে, এখন মালের লোভ দেখাইতেছ এবং আওলাদের লোভ দেখাইতেছ। আমি আমার আওলাদকে বয়কট করলাম, মালকে আমি ধিক্কার জানাইলাম। আমার মালের প্রয়োজন নাই, আমার আওলাদের প্রয়োজন নাই, আমার মার প্রয়োজন নাই, বাবার প্রয়োজন নাই, আমার বিবির প্রয়োজন নাই, দুনিয়ার কারো প্রয়োজন নাই। আমার প্রয়োজন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান। এটা দিও না, এটা সিনি সিনি। নবী আমার ঈমানদারের জান বলেন, নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান। নবী আমার, সবাই তাকে জবান আছে বলতে পারবেন তো? বলেন ওরে নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান। নবী আমার, ওরে নবী আমার ঈমানদারের বলেন সুবহান। নবী আমার, আরে আন্নাবিয়্যু আওলা বলে, আরে ডিগলা দিলেন আল কোরআনে, ওরে প্রকাশিলেন, হায় হায় প্রকাশিলেন হাবিবি দো জাহানে বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান বলেন, নবী আমার জান বলেন সুবহান। নবী আমার, আরে নবীজির প্রেমে পড়ে, আরে সাহাবীরা যুদ্ধ করে, ওরে নবীজির প্রেমে পড়ে, আয় হায় সাহাবীরা যুদ্ধ করে, ওরে হাসি মুখে প্রাণ বিলাইয়া যান, হায় হায় হাসি মুখে প্রাণ বিলাইয়া যান বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান বলেন, নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান। নবী আমার, আরে বেলাল হাবশী ঈমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা, ওরে বেলাল হাবশীর ঈমান তাজা, এই জগতে পাইল রে সাজা, ওরে বাবুই কাটার আঘাত তার প্রমাণ, গায় গায় বাবুই কাটার আঘাত তার প্রমাণ বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান বলেন, নবী আমার বলেন সুবহান। নবী আমার, হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, আমি কি বলতেছিলাম? ওই টাইমে সে কুরআনুল কারীম দিয়া দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমারে, আল্লাহ জগৎবাসীরে বইলা দেয়, ঈমানদারেরা রে, ঈমানদারেরা রে, তোমাদের মালের কারণে, লা তুলহিকুম আমওয়ালুকুম, আমওয়ালুকুম তোমাদের মালের কারণে, আওলাদুকুম
আওলাদের কারণে, আওলাদ যারা আছে, আওলাদের কারণে সন্তান, এই সন্তানের কারণে আযিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যাইও না, আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যাইও না। যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, ও মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাইবা। হে আমার বাগান, আব্বা তুমি আমারে বলতেছো, মা তুমি আমারে বলতেছো, ভাই বোন তোমরা আমারে বলতেছো সম্পদ না পাইলে আমি কি হবে, সন্তান না পেলে আমার কি হবে, মানে আমি দুনিয়া চলতে ফিরতে পারবো না। না না না, সন্তানের কারণে আমার যাতে ঈমান থেকে আমি দূরে না যাই, আমার সম্পদের কারণে আমি যাতে আমার ইসলাম থেকে দূরে সরে না যাই, যদি সরে যাই ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাব। না না না, মাগো মা, না না না, আমি এই তোমাদের যেই তোমরা বলতেছো যেই ধর্ম, আগের ধর্মে মানি, তোমাদের দেব দেবীর ধর্মে ফিরে আসার জন্য আমি মা ছাড়লাম, সন্তান ছাড়লাম। কারণ আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না, কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সম্পদ ওয়ান্নাসি আজমাইন এবং নিজের জীবনের চাইতে আমার নবীরে মুহাব্বত করবা না, অতক্ষণ পর্যন্ত মুমিনে মুকাম্মেল হতে পারবা না। আমার সন্তানের মুহাব্বত আমি ডিলিট করলাম, বাদ দিলাম, বিবির মুহাব্বত বাদ দিলাম, মা বাবার মুহাব্বত বাদ দিলাম, আমার নবীর মুহাব্বত আমার অন্তরে ঢুকাইলাম, জীবন যাইতে পারে, জীবন যাইতে পারে। আমি এই ধর্মের চেয়ে আমার নবীদের যে প্রাণ মায়ার যেই ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম থেকে একটা সেকেন্ডের জন্য আমি দূরে যাইতে পারবো না। কোন সুবহানাল্লাহ। তোমরা আমার বাড়ি হারা বানাও, ঘর হারা বানাও, সন্তান হারা বানাও, মা হারা বানাও, বাবা হারা বানাও, আমাকে স্ত্রী হারা, সব হারা বানাও, সম্পদ হারা বানাও, প্রয়োজনে যদি আমার কল্যাণ নিয়ে যাও সব দিতে পারবা, তারপরও নবীজির কদমে যে আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিয়েছি, ওটার থেকে এক সেকেন্ডও দূরে সরতে পারবো না। জোরে করে সুবহানাল্লাহ। এরা দেখেন ইসলামের জন্য কত কিছু বিসর্জন দেয়, আমরা কি দিয়েছি? সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দিয়েছি? বাজান আমার সাথে সাথে ভাইয়েরা তার গায়ের মধ্যে ধরে বলতে এখনই চলে যাও, যা এখন চলে যাও। আমার কথা শুনতেছেন তো? এই রাতের বেলায় বলবে এখনই চলে যাবি, এখনই চলে যাবি। বিবি বলে আমি আর তোমার মুখ দেখতে চাই নাই। সন্তানরা দিয়ে আব্বু এখনো সময় আছে, সিদ্ধান্ত নয়। বলে বাবা আমি তোমাদেরকে যত ভালোবাসি তার চেয়ে কোটি গুণ ভালোবাসি আমার মদিনাওয়ালারে। তোমরা সন্তানের যত ভালোবাসি তার চেয়ে কোটি গুণ ভালোবাসি মদিনাওয়ালারে। যদি ভালো না বাসি আমি তো পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সুতরাং না 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 না, পারলে তোমরাও চলে আসিও আল্লাহর মনোনীত ইসলাম ধর্মের ছায়া তলে। সবাই বলেন আমিন। হে আমার বাজানো, এইভাবে বলার পরে যখন সে রওনা দিয়ে চলে যাচ্ছে, এই টাইমে ভাইয়েরা ডাকতে, দাঁড়া বেটা তুই চলে যাবি, সব রেখে যা। এই কথা বলি তার মাথার কাপড়, শরীরের সার পোশাক তারে বিবস্ত্র কইরা ফেলাইছে। এই পোশাকগুলি নিতে পারবি না, কারণ পোশাকগুলি তো আমাদের টাকার, আমাদের পয়সা, আমার বাবার অর্থের। এগুলি তো তুই আর আমরা না, আমরা তোর না। সুতরাং এই পাঞ্জাবি, একটা পাঞ্জাবি যে বললাম, আরে পাঞ্জাবি এবং এই কুর্তি, পাঞ্জাবি, সালোয়ার, লুঙ্গি যা যা সেগুলো নিবি কেন? এক কথা তারে সমস্ত কিছু কইলা তাই না সিরা বিবস্ত্র কইরা ফেলাইছে, একবার বিবস্ত্র কইরা ফেলাইছে। তার পরনে 1 ইঞ্চি কাপড় নাই। এই বিবস্ত্র অবস্থার ভিতরে সে কোথায় যাবে, কি করবে? রাতের বেলায় কোথায় যাবে? হঠাৎ কইরা মা তখন দৌড় দিয়া, হিন্দুদের ঘরের মধ্যে দেখবেন ছোট্ট একটা মূর্তি থাকে একটা খাস কামরার ভিতরে। হিন্দু যারা এখানে, যারা কোন এই এলাকায় হিন্দু আসেনি,
হিন্দু দেখবেন তার জায়গায় দেখবেন যদি হিন্দুর সঙ্গে বন্ধুত্ব থাকে, ঘরের মধ্যে একটা ছোট্ট একটা মূর্তি থাকে, ওই মূর্তিটার সামনে তারা সকালবেলা যাইয়া ওই মূর্তির সামনে ঘুম থেকে উঠিয়া তারা গীতার থেকে তারা এখানে পড়ে, তারা ওই মূর্তির কাছে খানা চায়, মূর্তির কাছে দোয়া চায়। আর আমাদের মুসলমানের উচিত হইল আমরা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা কইরা আমাদের কোরআন নিয়ে বসে যাওয়া। কথা মানে কি বলে, আমরা এখন আর এটার কাছে নাই, যদি জিজ্ঞাসা করা যায় আজকে ফজরের নামাজ কয়জন হয়েছে, অনেকের হাত উঠবে। আপনি কি রাগ করতেছেন? যদি বলা হয় যে আজকে ফজরের নামাজ কয়জন হয়েছে, অনেকের হাত উঠবেন। আল্লাহ তুমি আমাদের হেদায়েতের ফয়সালা দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দুইশো পড়ি, আল্লাহুম্মা সাল্লি বিশ্বসে মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। ওই বলছিলাম ঘরের ভিতরে আলাদা এটা কি ব্যবহার হয়েছে পাগলা। আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ। না ওই পাগলা মাঝে মাঝে পাগলা তো মাঝে মাঝে ব্যবহার করে নিয়ে উল্টাটাতে পৌঁছা না। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, আপনার কষ্ট হইতেছে না তো? আমি আজকে সংক্ষেপ আলোচনা করে আমরা সংক্ষেপ বিদায় হয়ে যাবো। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। বাজান আমার যেই কথাটা বলতেছিলাম, মা তখন যখন গেলেন যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আল্লাহ যার প্রতি দেওয়ানা, যার নাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু ডিফারেন্স আকাশ পাতাল। খলিলুল্লাহ সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি খুশি করার কারণে সে খলিলুল্লাহ হয়েছে। আর হাবিবুল্লাহ আল্লাহ সর্বসময় আল্লাহ পাকের পেরা হাবিবের রেজা সন্তুষ্টি চায়। নবী যে এইভাবে সন্তুষ্টি, এইভাবে আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করে, এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ যাকে সবসময় খুশি রাখে তার নাম হলো হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের পেরা হাবিব, আল্লাহ যাকে সবসময় খুশি রাখে। তিনি আজকে এই বিছনাগুলি ধুইতেছেন আর আফসোস করতেছেন, আহারে লোকটা কতই না কষ্ট করেছে, না জানি লোকটা কত কষ্ট পাইছে। আমার উচিত ছিল রাতের বেলায় লোকটাকে একটু দেখা। সুবহানাল্লাহ বলবেন না? সে আমার বাড়ির মেহমান হলো, তাকে দেখা। এই অবস্থার ভিতরে সে ইহুদি নিজের তলোয়ার নেওয়ার জন্য আবার বাসায় ফিরে আবার আসলেন। আচ্ছা দেখতেছে নবীজি আমার এই পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করতেছে আর আফসোস করতেছে। সে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গতকাল আজকে রাত্রে আপনার মেহমান হয়েছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে মানে আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি এগুলো নষ্ট করে দিয়ে গেছিলাম, ময়লা আবর্জনা করে, মানে পেশাব পায়খানা করে এগুলি করে দিয়ে গেছিলাম। এখন আমি আইসা দেখলাম আপনার কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আপনি কষ্ট তো করতেছেন, উল্টা আমার জন্য আফসোস করতেছেন। লোকটা না জানি রাতে কত কষ্ট পাইছে। তো ভালো বলবেন না? আপনি আফসোস করতেছেন। হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, যেই নবীর এত মানবতা, উদারতা, সেই নবী কোনো সাধারণ মানুষ নয়, সেই ধর্ম সাধারণ ধর্ম নয়। হুজুর আমি আর আমার ধর্মে থাকবো না। আমার ধর্মের পুরোহিত, আমার ধর্মের কোনো এই ফাদ্রির বাসায় যদি আমি যে পেশাব পায়খানা করতাম, ওরা আমারে গালিগালাজ করতো, এগুলি ফালাইয়া দিত এবং কত ধিক্কার মারত। কিন্তু আপনি উল্টারা আমার জন্য দোয়া করতেছেন, আরে লোকটা জানি কত কষ্ট পাইছে, আল্লাহ যেথায় লোকটা আছে তুমি তারে সুস্থ করো, কত কিছু করতেছেন, নিজ হাতে পরিষ্কার করতেছেন। আমি আর আমার ধর্মে রইলাম না, আমি আপনার মনোনীত যেই ধর্মের আপনি দাওয়াত দিচ্ছেন
স্বয়ং আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামে আমি প্রবেশ করতে চাই, হুজুর আপনি এবারে মুসলমান বানাই দেন। জোরে সুবহানাল্লাহ। সে এই মুসলমান হইয়া যাওয়ার সময় এই ব্যবসায়ী আরেক ভাইকে দেখে বলে, ভাই এই অবস্থা। সেও ছিলেন অগ্নিপূজক, হিন্দু। সে বলে, আরে বলস কি বলে খা। তখন ওই ব্যক্তিও আমার নবীজির এই উদারতা, এই মানবতা দেখে ওই হিন্দুটাও আব্দুল উজ্জা তার নাম, সেও মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নাম হলো আব্দুল উজ্জা মানি একটা দেবতার নাম। আব্দুল শব্দের অর্থ বান্দা, মানে উজ্জার বান্দা, উজ্জার গোলাম, দেবতার গোলাম। আমার নবীজি আব্দুল উজ্জা যখন মুসলমান হইলেন, নবী তার চেহারার দিকে তাকাইয়া আমার নবীজি বললেন, তোমার নাম এখন আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আমার বাবার নামটা তোমারে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমি আমার বাবাকে দেখি নাই, শুনেছি। আমার বাবা সুশ্রী ছিল, সুন্দর ছিল। আরবের মধ্যে বড় সুন্দর মানুষ আমার বাবাই ছিল। হালকা কোকড়ানো চুল ছিল, টানা টানা চোখ ছিল। আমার আব্বার ভাসমান চোখগুলি এত সুন্দর ছিল, দেখতে বড় সুন্দর দেখা যাইতো। আমার আব্বারে বড় সুন্দর ছিল। তোমারে দেখা আমার বড় মায়া হইয়া গেছে। আমি অন্য কোন নাম তোমার জন্য রাখলাম না, তোমার নাম রাখলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। এতক্ষণ ছিলা তুমি আব্দুল উজ্জা, তুমি উজ্জার বান্দা, দেবতার বান্দা, মানে দুর্গা দেবতা, কালী, এই ধরনের দেবতার মূর্তির তুমি গোলাম ছিলা। এখন আর তুমি মূর্তির গোলাম নয়, এখন তুমি হইয়া গেলা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড় খুশি হইয়া নবীজির দরবারে কিছুদিন থাকা, বড় ব্যবসায়ী ছিলেন। কিছুদিন আমার নবীজির দরবারে তাকিয়া কয়, নবী গো, আপনি আমার একটু এজাজত দেন, আমি একটু বাড়িতে যাব, আমার দেশে যাব। আমার নবী কয়ে, যাও। বড় ব্যবসায়ী ব্যবসা করতে আসিয়া এখন সে মুসলমান হইয়া গেছে। এবার মুসলমান হইয়া এবার নিজ দেশে আবার গেলেন। যাওয়ার পরে তার দুইজন সন্তান ছিল, বিবি ছিল, মা ছিল, দুইটা ভাই ছিল, বোন ছিল, পরিবারে সবাই ছিল। সে ছিল সবার বড়, মানে সন্তানের দিক দিয়া ভাই বোনের মধ্যে সে সবার বড়। এই বড় ভাইটা এখন মুসলমান হইয়া গেছে। আজানের যখন আজ নামাজের টাইম হয়, সে নিজ খাস কামরার ভিতরে নামাজে দাঁড়াইয়া যায়। সুবহান বলবেন না? কারণ তার উপর এখন নামাজ ফরজ। যখন সে সময় হয় নামাজে দাঁড়াইয়া যায়, যখন সে সময় হয় আসরের টাইম, মাগরিবের টাইম, সে নামাজ পড়ে। এই অবস্থা দেখে তার বিবি, তার সন্তান, তার ভাই বোনেরা, মা বাবারা সবাই বলল, কি রে তুই এটা কেমন করস? তুই মুসলমানের কাজগুলি তুই করতেছস। বলে, আমি তো মুসলমান হইয়া গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়ে, বাবা কি বলস? বলে, মাগো মা, আমি তো এখন মুসলমান হইয়া গেছি। আমি আর এখন আর বেদিন অন্য ধর্মের ভিতরে নাই। আমি এখন মুসলমান। আমি আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ কইরা ফালাইছি। আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবীজির নূরানি চেহারা মুবারক দেখার পরে আমার আর মন মানাইল না। আমার বন্ধুর থেকে
তার যে অবস্থা, পায়খানা পেশাব করে বিছনাদারি নষ্ট করার পরে সেও মুসলমান হইয়া গেছে। তার কথা শুনে আমিও মুসলমান হইয়া গেছি। এবং কি ওই নবীজির দিকে তাকাইয়া আমার মন সাক্ষী দেয় এটা কোনো দুনিয়া সাধারণ মানুষ নয়, এটা দুনিয়ার কোন আমাদের অমুকের সমকের মতো মানুষ নয়। নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। আমি এখন মুসলমান, ফ্যামিলির ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইয়া গেল, ফ্যামিলির ভিতরে জল্পনা কল্পনা সৃষ্টি হইয়া গেছে। কিরে, সে এখন মুসলমান হইয়া গেল, এখন আমাদের করণীয় কি? সে উল্টা বরঞ্চ তাদেরকে বলতেছে, আপনারা এই গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা ছাড়েন, আপনারা এই আগুনের পূজা, এইগুলি বট গাছের পূজা, এইগুলি দেবতার পূজা, মূর্তি নিজে হাতে বানাইয়া আমরা নিজে তার সামনে সিজদা করি। সে নিজে দাঁড়াইতে পারে নাই, সে নিজে বসতে পারে নাই। আমার নবীজি একদিন বলছিল, একদিন বুঝা গেলে মাটির একটা মূর্তি রে, ভক্তি করিয়া সে যে সম্মান করে। নবী কয়, চাচা রে, মূর্তিটায় দাঁড়াইতে কইলে হে দাঁড়ায় না, বসতে কইলে বসে না, খাইতে দিলে খায় না, চাচা খাওয়াইলা কারে? ওরে শক্তি নাই দেখে যা, শক্তি নাই দেখে যার, কেমন খোদা হয় আপনার? শক্তি নাই দেখে যার, শক্তি নাই দেখে যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় নাই বুঝি আপনার ভিতরে, চিনলি না তোহরা সেই নবীরে। ওরে নবীজি আমার পারেরি কান্ডার, নবীজি আমার পারেরি কান্ডার, সাপায়াতের বার্গওয়ালায় দিয়াছে জারে, চিনলি না তোহরা সেই নবীরে, চিনলি না তোহরা সেই নবীরে। ঠিক কিনা বলেন? মূর্তি দেখবেন, মূর্তি ঠিকই খুব সুন্দর মূর্তি। কয়েল দিস নাকি? ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করে। আসলে আমারে মানে বলবো কেমনি, মশা কিন্তু আমারে কামড়াইতেছে, আমি কিন্তু আল্লাহ উত্তম প্রতিদান দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বলছিলাম বাজান আমার, এই মূর্তি আমি নিজে ছোট্টবেলা, আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, তো আমি নিজে দেখেছি ওরা আগের থেকে যায় বানান শুরু লাগায়, 1 মাস আগের থেকে ওগুলিকে বানায়, বানাইয়া প্রথম মাটি দিয়ে, প্রথম খের দিয়া বানায়, বাঁশ দিয়া, এরপরে মাটি আস্তে আস্তে করে দেয়, দিয়ে শুকায়, শুকানোর পরে এরপর আস্তে করে চুনা দেয়, চুনা দেওয়ার পরে এরপরে রং টং দেওয়া শুরু লাগায়, এরপরে এটার কাপড় পরায়, অনেক কিছু দেখায়। তা আমরা মাঝে মাঝে, আমার খুব মনে পড়ছে, কারণ মসজিদে বসছি, বিশ্বাস করেন আমার খুব এখনো মনে পড়ে যে আমরা সামনে দিয়ে যাই দেখতাম কি সুন্দর, তা আবার পিতাম দেখ সামনে যেতে সুন্দর আর ফিসি দিয়ে, তো ফিসি যাই দেখতাম ফাঁসা দিয়া একলা একটা বাঁশ ঢুকাইয়া এটা দাঁড় করে রাখছে, একলা বাঁশ ঢুকাইয়া এটার মধ্যে দাঁড় করে রাখছে, নয়টা ফেশনে ঘুরে যাইব। আমি চিন্তা করলাম যে আমগো ওমাগো, আমার বাচ্চা একদিন, আমি মাহফিল থেকে আইসা বাসায় গেছি, যাই দেখি কি বাচ্চা বলতেছে, মানে সে চিল্লাফাল্লা করে, কিনি আমার আমার মানে ওর আম্মা বলতেছে ওর পাশার মধ্যে গুড়া কিরমি দেখা দিছে। তো বাচ্চাদের ওর সময় কিরমি হয় নাই, চকলেট আবি জাবি খায়, তো এদের বেশি গুড়া কিরমি হয়, তো গুড়া কিরমি, এই একটা ছোট্ট একটা গুড়া কিরমি সুতার মতো, এটা তার পাশার মধ্যে একটু লাড়া দিলে তো ও মাগো মানে লাভ দিয়ে দাঁড়াইয়া যায়। আর চিন্তা করলাম এরকম আজকাল একটা বাঁশ ঢুকিয়ে রাখছে, কোথায় কোথাও লড়ো না সরো না। দুপুরে আমি আমাদের কুমিল্লা চকবাজার মদিনা বাস স্ট্যান্ডের উল্টা দিকে একটা কালী মন্দির আছে, তো ওখানে একটা অরুণা হোটেল আছে, সারা রাত খোলা থাকে। অরুণা হোটেল একটা আছে, সারা রাত খোলা থাকে।
আমরা মাহফিল থেকে আইসা যেদিন পেটে খিদা থাকে হোটেলটা আইসা, কারণ সারা রাত খোলা থাকে তো, নাস্তা খাই। একদিন আমি নাস্তা খাইতে যে দেখলাম অনেকগুলো হিন্দু ছেলে তারা যাইয়া বাসার মধ্যে বসে নাস্তা খাইতে বসে, প্রায় রাত মনে হয় 3টা-4টা বাজে। আমি তখন চিন্তা করলাম কিরে দেশ, তখন ওই যে আমাদের একবার মূর্তির নান্না দিগিরি পারে যাই মূর্তির অন্য যাই কোরআন শরীফ হয়েছিল এই ঝামেলাটার পরে। তা আমি তখন দেখে বললাম তোমাদের বাড়ি কোথায়, কোত্থেকে আসছে এত রাত্রে? তখন তারা কয়ে দাদা আমরা দেবী বানাই। ও দেবী বানাও, দেবী মানে মূর্তি বানায়। তো দেখলাম অল্প বয়সের মনে 20-25 বছরের ছেলেরা, তো দেখলাম তারা দেবী বানায়। আমি বললাম দেখো তোমরা নিজেরা দেবতা বানাও, তাহলে এই দেবতা বানাইয়া এই দেবতাকে তোমরা কত সম্মান করো, ইজ্জত করো, সেজদা করো। বলে হ্যাঁ। তাহলে দেবতা যিনি বানায় তাহলে তুই আরো বড় খোদা, তোমরা তো খোদা বানাও, তো যিনি খোদা বানায় এ তো আরো বড় খোদা। আর ওই দেবতার ইবাদত না করে তোমাদের ধর্মের লোকেরা তুমগরে দাঁড় করাইয়া বসে, তোমাদের না ইবাদত করার দরকার ছিল, কারণ তোমরা নিজে দেবতা বানাও। কথা বুঝেন নাই? ওইটার চেয়ে তোমরাই আরো বড়। তারা কোনো জবাব দেয় নাই। তো আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। যার যে ধর্ম তার এটা সে তার। তো আমি বললাম আর যে বিবেকটা কি, এই অল্প বয়সের ছেলেরা তারা দেবতা বানায়, দেবতা তারা নিজেরাই যদি খোদা বানায়, ওই খোদার আবার ইবাদত করে, তাহলে তাদের বিবেক বুদ্ধি কি? তাহলে তাদের যারা লোক আছে তারা ওই দেবতার পূজা না করে তাকেও পূজা করার দরকার, যে তোরা নিজেরা খোদা বানাস। কথা কোনটা কিনা বলেন? আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা দান করুন। হেদায়েতের সাবিকের কাছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ তারা বুঝে নাই, মাঝে মাঝে যদি আর অনেক হিন্দু মুসলমান হয়ে যায়, আল্লাহ তাদের হেদায়েতের ফয়সালা দান করুন বলেন আমিন। আমি মনে হয় 10-15-20 দিন আগে দাউদকান্দি একটা জায়গায় 4 জন তারা হিন্দু মুসলমান হইব, আলোচনা এখনো চলতেছে। আল্লাহ কবুল করো। 2টা বাচ্চা আছে আর স্বামী স্ত্রী। তো যদি এবং কাগজপত্র যা যা দরকার আমি এগুলি করতেছি, যদি আল্লাহ এ পর্যন্ত কবুল করে। কারণ তকদির যদি খোলা থাকে, আমার ওই যে মসজিদের সভাপতি সবাই তাদেরকে আমি দাউদকান্দি ওই যে মডেল মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে ওখানে ফোন দিয়েছি যে আপনারা 1-2 জন আসেন, আইসা নিরালে কথা বলে আবার দিই। আমার তখন একটা হুজুরেরা কারা, পরে আমি বলছি এক সময় হলে বলবো, এখন বলবো না। পরে মসজিদে যখন মোটামুটি ফাইনালে আসছে, তখন মসজিদে বলছি যে দোয়া করেন, ইনশাল্লাহ তারা মুসলমান হওয়ার জন্য প্রক্রিয়া দিন আছে, আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। একটু জায়গাটাকে একটু ঝামেলা আছে, জায়গাটা নিজের নামে এসে পড়লে এরপরে বসইয়া গেলে তারা আমার আর কারো কাছে হাত পাতা লাগবে না, তাদের সম্পদ তারা পাবে। এরকম আমার মনে আছে 2010-এ আমি চুনারঘাট কালীশ্রী, চুনারঘাট থানা, হবিগঞ্জ জেলা, আমি ওয়াজ করতে আল্লামা জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমরুদ বাজারে। তো ওয়াজ করতেছি, আমি হিন্দুদের হিতার মন্দির, হুতার মন্দির, শনিদের এগুলি যখন বলার পরে একটা হিন্দু ছেলে দাঁড়াই একটা হুজুর আমি মুসলমান হয়ে যাবো, মারহাবা বলবেন না? তার বাড়ি হলো কালীশ্রী, চুনারঘাট কালীশ্রী। সে বর্তমান তার নাম হলো আব্দুল মমিন। নাম কি? আব্দুল মমিন। মারহাবা বলবেন না? আব্দুল মমিন। আমার চান্দিনা, আমার পাশের গ্রাম, একবার আমার পাশের গ্রাম। এম এ ওয়াহিদ সাবুর হিসাব এখনো বেঁচে আছে। এই ছেলেটার নাম হলো কৃষ্ণা। ছেলেকে আমি মুসলমান হয়ে যাবো, আমি চিনি তার, ছোটবেলা থেকে চিনি, আমার পাশের গ্রামের মানুষ চিনি জানি, লেডিস টেইলার। আমি মনে হচ্ছে কোন মেয়ের প্রেমে পড়ছে লেগে আমার একটা বিপ্লবী হিসেবে মুসলমান হয়ে যাবো। লাস্টে সে একদিন বলে, হুজুর যদি আমি হিন্দু অবস্থায় মারা যাই আর আল্লাহ যদি আমার জাহান্নামে নেয়, আমি আপনারা ছাড়বো না, আপনারা বহুত কইছে আমার মুসলমান, আপনি আমার পাত্তা দেন নাই। সুবহান বলবেন না? আমার তখন পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ইয়া আল্লাহ, আমি বললাম আগামী দিন তুমি কুমিল্লা আসবা। তখন তারা নিয়ে আমার মনে হচ্ছে বেবি ট্যাক্সি দিয়ে তারা লইয়ে কুমিল্লা আসছি, সম্ভবত 2001 বা 2-এর কথা। আমার কাছে এখনো কাগজপত্রই আছে, এফিডেভিট যে করছি। কোর্টে সে অ্যাডভোকেট তাহের উকিল দিয়া আমাদের ফৌজদারি যেটা এখানে আইসা অ্যাডভোকেট তাহের উকিলের মাধ্যমে কোর্টে এফিডেভিট করে আসে মুসলমান হয়েছে। তার বর্তমান নাম মুস্তাফিজুর রহমান সাব্বির। আলহামদুলিল্লাহ বলবেন না? মুস্তাফিজুর রহমান সাব্বির। এবং প্রথম এই জোহরের নামাজ এই কালেক্টরি মসজিদে আমি বলছি আমার লোকে নামাজ পড়ো, এখন থেকে তোমার উপর নামাজ ফরজ। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন তোমার উপর নামাজ ফরজ। তার নাম মুস্তাফিজুর রহমান সাব্বির।
এবং কি মজার ব্যাপার হলো, তারে বললাম তোমার সুন্নতিটা যদি এত বয়স হয়ে গেছে তো তোমার প্রায় 20-22 বছর হয়ে গেছে, তুমি এটা করা লাগবে না, না করলেও চলবো। তাই কয় না হুজুর, আমি মুসলমান হয়েছি, পরিপূর্ণ হইতে চাই। সুবহান বলবেন না? সে বলতেছে যে আপনারা তো ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আপনারা তো ওয়াজ করেন আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ, আমি বাদ রাখতাম না, এটা পর্যন্ত আমার যত হইয়া যায়। আমরা এই কুমিল্লা সদর হসপিটালে মহেদ সাবুরি সাবরি দিয়া কুমিল্লা সদর হসপিটাল আইনা তারাই সুন্নত করাইছি, আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াহিদ সাহেবের বাসায় ধর্মপুরে দীর্ঘদিন থেকে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো অনেক বেদিন যদি আল্লাহ তার কপাল ভালো থাকে, হেদায়েতের মালিক কে? মুসলমান হইতেছে। কিন্তু আমার জানা মতো মুসলমান আসমত আমার দেখা মতো কোন মুসলমান হিন্দু হইছে এটা আমার জানা নাই। আপনারা জানেন কিনা জানি না, আমার জানা নাই। কিন্তু অনেক ধর্মের মানুষ মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক যেন কবুল করুক, বলেন আমিন। তো বলছিলাম আব্দুল উজ্জা, এখন নাম হলো আব্দুল্লাহ। এখন নাম কি? আব্দুল্লাহ। একটু দুশো বেড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানো আব্দুল্লাহ। তাহলে এখন বর্তমান নাম কি? কথা বলেন, কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নিজের বিবিরে বলে, বিবিরে এই গাছের পূজা মাছের পূজা ছাড়ো, একটু খেয়াল কইরা দেখো, আমরা দেবতার সামনে এত খাবার দিই, দেবতায় লড়েও না চড়েও না খায়ও না, আমরা নিজে খাবার গুলি খাই। কথা বলে কিনা বলেন? এই দেবতার ইবাদত কইরা কি হবে? দেবতা নিজে দাঁড়াইতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, দেবতায় কোনো কল্যাণ করতে পারে নাই, কোনো উপকার করতে পারে নাই। ওর নিজের উপরে যদি একটা মাছিও বসে লড়ার ক্ষমতা নাই। নবীজি নিজে একদিন 2 ঠোঁট মুবারকের দেখা গেল, দাঁত মুবারক দেখায়া নবী হাসছিল। এক বেদিন একটা ছোট্ট একটা মূর্তিরে কাদের মধ্যে রাখে, সর্বসময় কাদের মধ্যে সাথে রাখে, বিপদ থেকে হেফাজত করবে। এটা বিপদ থেকে হেফাজত করবে, কারণ 33,000 কোটি দেবতা আছে, 33,000 কোটি খোদা আছে ওদের। আমাদের আল্লাহ বলে, আমাদের আল্লাহ এক। 33,000 কোটি দেবতার থেকে একটা দেবতা হইল মিমদাল আগের সিনহ, মিমহে মিমদাল আগের সিনহ, নইলে রে ঠেকবা বিষমদায়। আল্লাহ আল্লাহ সময় থাকতে ফরহরে বাহিন বীর মাদ্রাসায়। আল্লাহ 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 সময় থাকতে ফরহরে বাহিন বীর মাদ্রাসায়। আল্লাহ 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 একটি গো মাদ্রাসা আছে মোহদ্দি নামক বুল, সেই মাদ্রাসা মদমনি মোহাম্মদ রাসূল। আল্লাহ 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 সেই মাদ্রাসায় ভর্তি হইলে, সেই মাদ্রাসায় ভর্তি হইলে ঈমানের খবর পায়, সময় থাকতে ফররে বাইন বীর মাদ্রাসায়। আল্লাহ 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 মিমহে মিমদাল আগের সিনহ, মিমহে মিমদাল আগের সিনহ, নইলে রে ঠেকবা বিষমদায়। সময় থাকতে ফররে বাইন বীর মাদ্রাসায়। আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।